কালীয় দমন লীলা তো শুনছেন বহুদিন ধরে। কালীয় নাগকে দমন কৃষ্ণ কোন দিন করেছিল? কোন দিন করেছিল? ঝুলন পূর্ণিমার দিন। মাথায় রাখবেন কথাগুলো। যেদিন কালীয় নাগকে দমন করেছিল সেদিন বাড়িতে একজনের জন্মদিন ছিল। কার জন্মদিন? দাদা বলয়ের জন্মদিন। কৃষ্ণ জানে, আরে কৃষ্ণ আসলে ভগবান খুব চালাক, সুযোগ খোঁজে, ফাঁক খুঁজে লীলা করবার জন্যে। দেখবেন মহাপ্রভু যেদিন সন্ন্যাস নিয়েছিল সেই দিনটা কি ছিল? পৌষ সংক্রান্তির দিন ছিল না? আচ্ছা, পৌষ সংক্রান্তির দিন আমাদের কি পরব হয় বাড়িতে? রুটি পরব হয় না? লুচি পরব হয় না মা? পৌষ সংক্রান্তির লুচি পরব হয় না? দু চারজন বলে দিয়েছিল। না না, কি পরব হয়? পিঠে পরব হয়। আসলে ভগবান জানে বাঙালি খুব পেটুক, পেট ভরে খাবে, লেপের ভেতরে ঢুকবে, আর সেই ফাঁকে আমি পালিয়ে যাব। ভগবান খুব চালাক। আজকে কৃষ্ণ জানে দাদা বলরামের জন্মদিন, আজকে দাদা বলায় যদি সঙ্গে থাকে তাহলে তো আমি কালীয়নাগকে দমন করতে পারবো না। দাদা বলায়ের জন্মদিন, সেই ফাঁকে আমি পালিয়ে যাব কালীয়নাগকে দমন করার জন্য। যেদিন কৃষ্ণ কালীয়নাগকে দমন করেছিল সেদিন বৃন্দাবনে 12টা সূর্য উঠেছিল। প্রশ্ন করবেন, একটা নয়, দুটো নয়, চারটা নয়, 12টা কেন উঠলো? ভগবানের লীলাতে সবাই সাহায্য করে, আপনারাও করছেন। আসলে কৃষ্ণ যখন কালীয়নাগকে দমন করবার জন্য কালীদহের জলে ঝাঁপ দিয়েছিল মা, তখন থরথর করে কাঁপছিল ঠান্ডাতে। সখাগণ কেঁদে কেঁদে বলেছিল, হে সূর্যদেব, তুমি এক নয়, তুমি বহু হয়ে উদয় হও, আমাদের গোবিন্দের শরীরে তাপ দাও, যেন গোবিন্দ কষ্ট না পাই। গোবিন্দ কখনো কষ্ট পায়? এটা তার লীলা। ভক্তদের পরীক্ষা করলেন, এরা কি করে দেখি আমি জলে ঝাঁপ দেবার পর। এই জন্য লক্ষ্য করুন মায়েরা, 12টা সূর্য সেদিন বৃন্দাবন উঠেছিল গোবিন্দকে তাপ দেবার জন্য। সাপেদের জীবগুলো কেমন মায়েরা? সাপেদের জীবগুলো চেলা নয় না, নাকি? দেখবেন সাপেদের জীবগুলো চেরা আছে না? লোক কেন হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য একটা সুন্দর তত্ত্ব কি বোঝানো হয়েছে, যে সাপেদের জীবগুলো চেলা কেন বা চেরা কেন? একটাই কারণ, গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত এনে কদম্ব বৃক্ষের উপরে বৃন্দাবন রেখেছিল। মনে মনে সাপগুলো ভাবছিল, যদি অমৃত একটু পড়ে যায়, চেটে চেটে খাবো, অমর হয়ে যাব, আর আমাদের কেউ মারতে পারবে না। কিন্তু হলো কি, একটুকু অমৃত ঘাসের মধ্যে পড়ে নাই। যে ঘাসে তারা চাটছিল সেই ঘাসটা ছিল এরকা ঘাস, যাকে কুশ ঘাস বলা হয়। চাটতে চাটতে জীবটা কেটে গেছে, তখন থেকে সাপের জীবটা দু চেলা হয়ে গেছে বলে জানতে হবে। ও মায়েরা, সাপের মাথায় একটা চক্র থাকে, ওই চক্রটা কি জোরে বলুন? ওটা যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। এখন জানতে হবে যে কালীয়নাগ পূর্বজন্মে কে ছিল। একটা একটু করে জানবেন। এই জন্মে যে ভালো কর্ম করবে, পরের জন্মে সে ভালো ফল পাবে। মানুষকুলে জন্মগ্রহণ কেউ যদি মানুষের মতো কর্ম করে, পরের জন্মে তার মানুষকুলে জন্ম হবে। আর মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তবে তার জন্ম হবে না, গোবিন্দের চরণ প্রাপ্তি হবে। আর মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে, তবে তার পশুকুলে জন্ম হবে। মানুষকুলে জন্মগ্রহণ করে মহাপুরুষের মতো জন্মগ্রহণ করলে আর দ্বিতীয় জন্ম হয় না। জ্ঞানদাসের আর জন্ম হবে না। কেন বলুন তো? তিনি ভগবানের চরণ পেয়ে গেছেন, আর জন্ম হবে না। কেন হবে না? মহাজন বলেছে, শাস্ত্র বলছে, মহাপুরুষের মতো কর্ম করলে জন্ম হয় না। কেন? ধানকে সিদ্ধ করে মাঠে ছড়ালে তার যেমন আর গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত হয়ে। ওই জন্য কালীয়নাগ পূর্বজন্মে কে ছিল? চন্দ্রধ্বজ রাজা। পেটের মধ্যে প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা লাভ, একটা উপায় আছে। বলে কি? যে রাজবাড়িতে তুমি বাস করো সেই রাজবাড়ির পূর্ব দিকে একটা সরোবর আছে, পুকুর। ওই পুকুর একটা কি খেলা করছিল? রাজহাঁস খেলা করছিল। ওই রাজহাঁসটাকে ধরে তাকে হত্যা করে তার পিত্তটা খেলে তোমার পেটের রোগ ভালো হয়ে যাবে। পাতলা করুন, একটু পাতলা করুন। পিত্তটা খেলে তোমার পেটের রোগ ভালো হয়ে যাবে। হলো কি দেখুন মা, রাজহাঁসটাকে ধরে যখন হত্যা করতে গেল, রাজহাঁস কেঁদে কেঁদে বলল, আচ্ছা রাজামশাই, আমাকে না মেরে যদি আপনি বেঁচে যান তাহলে একটা উপায় বলবো। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে, সেই সরোবরের উত্তর দিকে এক মুনি বসে আছে একটা গাছের উপরে। সেই মুনির চরণ ধোয়া জল যদি একবার পান করতে পারো, তবে তোমার পেটের রোগ ভালো হয়ে যাবে। রাজা কি করলেন? হত্যা না করে, রাজহাঁসকে হত্যা না করে তার কথা শুনলেন। একটা পাত্রে নিয়ে গেলেন, সোনার পাত্র। মুনিকে বললেন, মুনিবার, তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। যখন ডান পাটা এগিয়ে দিল, কি দেখলো? পুঁজ আর রক্ত। ছি, এই জল আমি পান করতে পারবো না। মুনিবার, তুমি তোমার বাম পাটা এগিয়ে দাও। ওমা,
বাম পাটা তো এগিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে। ছি, এ জল আমি পান করতে পারবো না। বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করলো না ঠিক মা, কিন্তু মাথায় করে নিয়ে এলো। আগে দেখবেন প্রণাম করতো মানুষ, আমার দিকে তাকাবেন, আগে দেখবেন বাবারা যারা রয়েছেন, বয়স্ক বাবারা কীর্তন শুনছেন, এইদিকে মায়েরা দেখবেন, আগে যখন প্রণাম করতো তখন দেখবেন মাটিটাতে হাত দিয়ে ধুলোটাকে নিয়ে দেখবেন আগে করতো, তখন পেটের রোগ ছিল না। এখন মাটিতে হাত দিলেই যত রোগ বেরোচ্ছে। গঙ্গা জল যখন বাড়িতে আনবেন তখন ঘোলা লাগবে, কয়েকদিন রাখবেন তখন জল পরিষ্কার হয়ে যাবে। প্রকৃত বৈষ্ণবের চরণ ধোয়া জল আপনি ভালো করে ধুয়ে বাড়িতে আনুন, প্রথমে ময়লা মতো লাগবে, 10 দিন পরে দেখবেন ও কাঁচের মতো রং হয়ে গেছে। কেন বলুন তো? ওই জল পান করলে দেহরোগ তো দূর হয়, তার সঙ্গে ভবরোগ দূর হয়ে যায়। মাটি মেশানো জল যদি আমরা খাই তবে আমাদের পেটের ব্যাধি দূর হয়, কিন্তু আমরা খাই না। গরুর যখন পেটের রোগ হয়ে যায়, পেট হেঁপে যায়, গরুর দিকে লক্ষ্য করবেন, আয়ুর্বেদ শাস্ত্র বলল গরু তখন দেখবেন ওরা মাটিটাকে বারবার চাটে, আর যত মাটি চাটে তত পেটের গ্যাস ওদের দূর হয়ে যায়। আমরা মাটি নিয়ে একটু নিতে পারি না, আমাদের র্যান্টেক জিনটেক খেতে হবে, তবে আমাদের কাজ হবে। এই দিকে তাকাবেন মায়েরা, সবাই লক্ষ্য করুন তো। রাজা চন্দ্রধ্বজ যখন ওই চরণধোয়া জলটাকে মাথায় নিয়ে এলো, চন্দ্রধ্বজের 2টো স্ত্রী ছিল মা, 2টো বউ। দুজন বলল, স্বামী তুমি চরণধোয়া জল পান করতে পারলি না, দাও আমাকে দাও। দুজন মিলে সেই জল পান করলো। মণি ছুটে এসে চিৎকার করে বলল, রাজা তুমি আমার চরণধোয়া জলকে অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যেহেতু খল প্রবৃত্তি করলে তোমার খল বংশে জন্ম হবে। সাপের আরেক নাম কি? খল। চুপচাপ বসে থাকে, নিজের ছায়া দেখে মাঝে মাঝে দংশন করে। সাপ এরকম করে, কাছে গেলে নিতাই গৌর হরিবোল করে দেয়। তুমি যেহেতু খল প্রবৃত্তি করলে, সুতরাং তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমার সর্পকুলে জন্ম হোক। কেঁদে কেঁদে রাজা চন্দ্রধ্বজ বলল, ওগো মুনিব, অভিশাপ যদি দিলে আমায় সাপি কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ আমার মাথায় পড়ি। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করিব, তবে ভগবান ভক্তের মনের আশা পূর্ণ না করে থাকতে পারে। শুধু আমার আমার করে মোলা, এ সংসারে এসে শুধু আমার আমারই করি মোলা। একবার সারাদিনের মাথায় কেঁদে কেঁদে ভগবানকে বলতে পারল, হে গোবিন্দ এ সংসার আমার নয়, এ সংসার তোমার। এ তো নাট্যমঞ্চে অভিনয় করার জন্য এসেছি। রাত্রিবেলায় যাত্রা দেখবেন, যে স্বামী সাজবে যে স্ত্রী সাজবে, দুজন স্বামী স্ত্রী নয়, ওরা 3 ঘন্টা স্বামী স্ত্রী। যাত্রা শেষ হয়ে গেলে কারো সঙ্গে কারো সম্পর্ক রবে না। এইরকম নাট্যমঞ্চে অভিনয় করে কেউ বাবা সেজেছে, কেউ ছেলে সেজেছে, কিন্তু যেদিন দেহ থেকে প্রাণবায়ু বেরিয়ে যাবে, সেদিন আর আমার কিছু নেই। সেদিন আমাদের শেষ জায়গা শ্মশানের বিছানা। শ্মশান মানে হলো সস্থান, সস্থান যেটা আমার আসল জায়গা, সেটাই শ্মশান। যতই স্নো পাউডার মাখো না কেন মা, যতই 4 তলা 3 তলা 2 তলা করো না কেন, একদিন শ্মশানের চিতাতে আমাদের চলে যেতে হবে। সবচাইতে দুঃখের ব্যাপার কি, বলো হরি হরি বলে যখন শ্মশানে ঘাটে কাউকে নিয়ে যাওয়া হয়, আমরা প্রণাম করি, উনি চলে গেলেন, কিন্তু একবারও ভাবি না উনি গেলেন আমি বোধহয় যাব না, আমরা এই কথাই ভাবি। কিন্তু উনি যাবার সময় বাঁশের দোলায় হেলতে হেলতে শিখিয়ে দিয়ে গেলেন। কি শিখিয়ে দিয়ে গেলেন? আমি একদিন তোমার মতো সংসারে ছিলাম, তোমার মতো কত মৃতদেহকে প্রণামী করলাম, কিন্তু আজ যেমন আমাকে হেলতে দুলতে চলে যেতে হলো, তুমিও তৈরি হয়ে থাকো,
একদিন তোমাকেও এইরকম ভাবে নিতাই গৌর হরিবোল বলি। হরিবোল হরিবোল। বাবা, দুজন সতী নারী ছিল তার স্ত্রী, ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বললো ঠিক আছে, তোমাকে কথা দিলাম, যেহেতু তুমি বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, আমি তোমাকে আশীর্বাদ করলাম, একদিন তোমার মাথায় ভগবানের নৃত্য হবে। বাবা, কালীয়নাগ ভক্ত ছিল, শত্রু নয়। আসলে কিছু মনে করবেন না, আপনাদের এই বর্ধমান জেলাতে, আমি তো বীরভূম, তো বর্ধমান জেলাতে অনেক পুকুর আছে, পদ্ম ফুল কম আছে, কিন্তু দেখবেন এমন পুকুর আছে, পদ্ম ফুল আছে, যেখানে একটা পদ্মনাগ বলে সাপ আছে দেখবেন, সেই সাপের কামড়ে অনেক সময় অনেকজন মারা যায়। এ খবর আমরা পেয়েছি, পেপারে পড়েছি, রেডিওতে শুনেছি আগে। হরে কৃষ্ণ। তো লক্ষ্য করুন মায়েরা, তাহলে কালিদহ হ্রদে কালীয়নাগ বিষ ঢাললো কেন? পদ্মনাগ যেখানে থাকে সেই পদ্ম পুকুরে কেন পদ্মনাগ বিষ ঢালে না? ওখানে ঢাকলো কেন? তত্ত্বটা কি? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সব কিছু দিল, কিন্তু কালীয়নাগকে ডেকে বলেছিল, হে গোবিন্দ, আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো। ভগবান কালীয়নাগের কথা শুনে নাই। কালীয়নাগ মনে মনে ভাবলো, তোমার সঙ্গে মিত্রতা করে যদি না পাই, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করবো। এমন বিষ ঢালতে শুরু করলো যে বিষের জ্বালায় ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে ছটপট ছটপট করে মরে, আর মরবার আগে ভগবানকে ডাকে, আর ভগবান এসে যখন হাজির হয়, কালীয়নাগ গোবিন্দের চরণ লাভ করতে পারে। এই হলো কালীয়নাগ মায়েরা। লক্ষ্য করুন, বিষের জ্বালায় ছটপট করতে করতে পশু পাখি মারা যায়, কালীদহের তরে তীরের অবস্থা কেমন? জয় নিতাই, হরে কৃষ্ণ। ভগবানের ভাব কীর্তন চলাকালীন আপনাদের কাছে বিশেষ নিবেদন রইল, জায়গা নিয়ে কেউ মারামারি করবেন না, জায়গা নিয়ে ঝগড়া করবেন না। হরে কৃষ্ণ। এই যে কীর্তন চলাকালীন পাশে যদি কেউ গল্প করে, আপনি গল্প শুনবেন না, উনি বললে আপনি শুনলে উনি আরো বলবেন পাঁচটা, এই জন্য আপনারা শুনবেন না। হরে কৃষ্ণ। ভগবানের ভাব সবাই বুঝতে পারে না, কারা কারা বুঝতে পারে? হরে কৃষ্ণ। বলছে এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাহলে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? দু চারজন মা মাথা নড়াচ্ছে, পারে না। কিন্তু সামনে দু চারজন মা বলছে হ্যাঁ পারে। কারা পারে? হ্যাঁ, পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত, যারা গৌর ছায়া আর কিছুই জানে না, কিছু জানে না, গৌর বলতে যাদের নয়ন ঝরে, একমাত্র তারাই গৌরের ভাব বুঝিতে পারে। এই জন্য মহাপ্রভুর ভাব বুঝতে গেলে বাবা কি করতে হবে? তত্ত্ব কি বললো? আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে, বাকি সব মরে অকারণ। প্রত্যেকটা জীবের একটা করে আশ্রয় আছে। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, প্যান্ডেলের ভেতরে যারা আছেন হাওয়া কম পাচ্ছেন, বাইরে যারা আছেন তারা বেশি পাচ্ছেন। এখন হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলে আপনারা ভিজবেন না, যারা বাইরে আছে তারা ভিজবেন না। একটা গাভীকে গোয়াল ঘরে বাসা বাঁধেন, ওটা একটা আশ্রয়। একটা পাখি গাছের ডালে বাসা বাঁধে, ওটা একটা আশ্রয়। আশ্রয় ছাড়া হলেই কিন্তু মরতে হয়। এই জন্য আপনাদের কাছে তত্ত্ব বলল, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে, বাকি সব মরে অকারণ। প্রত্যেকটা জীবের আশ্রয়ের দরকার আছে। মায়েদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে তো নাকি? ছিল আগে? আছে। আচ্ছা, কলাই ভাঙার জাঁতাতে কটা ফুটো থাকে? চারটা। চারটা থাকে। মানে আমি মাঝে মাঝে টেস্ট করছি, দু একজন দেখাচ্ছে দুটো থাকে, আমি যখন বলছি চারটা থাকে, তখন দু চারজন বলছে হ্যাঁ, কি ভক্তি ভরে বলছে। হ্যাঁ, মানে আপনি কি আর ভুল বলবেন? কলাই ভাঙার জাঁতায় কটা ফুটো থাকে মা? শাস্ত্র কি বললো? দুটো। মাঝে একটা, পাশে একটা। মাঝের ছিদ্রতে কি বলা হয়? কাঠের গঞ্জ। আর পাশের ছিদ্রতে কি বলা হয়? কলাইয়ের দানা। জাঁতাটাকে ঘোরাবেন বনবন করে, জাঁতা উঠাবেন, দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভাঙেনি, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। যদি বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে, তাহলে প্রশ্ন রইল আপনাদের কাছে, কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা কিন্তু চিরকাল গোটাকে গোটা রয়ে যায়। হরিবোল হরিবোল। এখানে তত্ত্ব কি শেখালো? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজনা করছে, নিতাই গৌর হরিবোল, তারাই কিন্তু গোটাকে গোটা রয়ে গেছে। এই জন্য প্রত্যেকটা মানুষের জীবনে গুরুর দরকার। যার জীবনে গুরু নাই, তার জীবনে কোনো দাম নাই। প্রত্যেকটা মানুষের জীবনে গুরু দরকার।
এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরু মন্ত্র যদি না নেন তাহলে থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভগবান একটাও গ্রহণ করবে না। এখানে একটা প্রশ্ন আছে যে দীক্ষা যখন না নেবেন, আপনার বাড়িতে বৈষ্ণব, হরে কৃষ্ণ, আপনার বাড়িতে বৈষ্ণব কোনোদিন জলগ্রহণ করবে না। এই একটা কথা আছে, এই কথাতে আমি একটু কাটবো, কিছু মনে করবেন না। দেখবেন অনেক জায়গায় বলে, একজন বৈষ্ণব গিয়ে জিজ্ঞেস করছে, মা তোমার দীক্ষা হয়েছে? আপনি বলবেন না, চললাম, তোমার হাতে জল খাবো না, এই দিকে তাকাবেন। কিন্তু কিছু মনে করবেন না, বৈষ্ণব যখন আপনার বাড়িতে এলো, মা বলে কি আমাদের একটা অনুষ্ঠান হবে, তুমি 50 টাকা চাঁদা দিও। তখন তো জিজ্ঞেস করে না যে তোমার দীক্ষা হয়েছে কিনা, তখন তো টাকাটা নেই নাকি, নাকি বলছেন? খুব যুক্তির কথা বিচার করবেন, তখন তো টাকাটা নেই। যখন বাসে চাপছে তখন ড্রাইভার কি দীক্ষা নিয়েছে না নিয়েছে, ওর গাড়িতে চাপলে ওকে জিজ্ঞেস করে চাপছে, অটোতে চাপছে, টোটোতে চাপছে, জিজ্ঞেস করছে ভাই তোমার দীক্ষা হয়েছে কিনা। কিন্তু তত্ত্ব বলছে এইটাই, যতক্ষণ আপনি দীক্ষা না নেবেন, দীক্ষা মানে কি? দিয়ে খা। দীক্ষা মানে দিয়ে খা, ভগবানকে দিয়ে খাওয়ার নাম হচ্ছে দীক্ষা। এই যারা যারা দীক্ষা নিয়েছেন তারা স্নান করার পর ভগবানকে দিয়ে খাবেন, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক হবে। আর দীক্ষা মানে কি? দেখা। কিরকম দেখা? যেমন আমাদের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ, একটা বাম চোখ। গুরুকৃপার বস্তু সাধন ভজন করে আরেকটা চোখ হয়, এই চোখটার নাম হচ্ছে জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষুর উদয় যতক্ষণ না হবে ততক্ষণ আপনি ভগবানকে দেখতে পাবেন না, ঠিক ঠিক মতো যদি আপনি ভজনা করতে পারেন। এই জন্য গুরুর দরকার আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যাকে তাকে গুরু করো না। ওনার বাবা ভালো গুরু ছিল, তার ছেলে রাস্তায় মদ খেয়ে গড়াগড়ি যায়, তার কাছে মন্ত্র নিয়ে নরকে যেতে হবে। শরীরে রোগ হয়েছে, আপনি চিকিৎসা করাবেন, পাকা ডাক্তার দেখান, কাঁচা ডাক্তার দেখাবেন না। পাকা ডাক্তার দেখালে আপনার রোগ ভালো হবে, আর কাঁচা ডাক্তার দেখালে আপনার মৃত্যুর পথে আপনাকে ঠেলে দিতে পারে। এই জন্য গুরু যদি জীবনে করতে হয়, পরমহংসদেবের কথা, পাকা গুরু করো। প্রশ্ন করবেন পাকা গুরুকে আর কাঁচা গুরুকে? তত্ত্ব বলল, ঠাকুর বললেন, কাঁচা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে, আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা এক বস্তা চাল, দুটো সোনার জিনিস দিবি, তবে তোকে দেবো। টাকা পয়সা চাল ডাল নিল, মন্ত্র দিয়ে ওই যে বাড়ি চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, ইনি হচ্ছেন কাঁচা গুরু। প্রশ্ন করবেন পাকা গুরুকে? পাকা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর মন্ত্র নেবো, নে দক্ষিণা কি লাগবে, কিচ্ছু না, তবে কিছু তো দিতে হবে। আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? নিতাই গৌর হরি বল। এরই নাম হচ্ছে, এই হচ্ছে পাকা গুরু। তাই জীবনে যারা গুরু করবেন, গু মানে অন্ধকার, রু মানে আলো, যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। আজকে মহাপ্রভু এত বিখ্যাত কেন? আজকে তাকে আমরা স্মরণ করি কেন? নিতাই চাঁদকে নিয়ে জীবের দ্বারে হরিনাম দিয়েছিলেন, প্রত্যেকটা জীবকে। কিভাবে? নিতাই চাঁদকে ডেকে বলছে, দাদা যাকে তুমি দেখবে চোখে তাকে হরিনাম দেবে। কিভাবে? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। এখানে প্রেমের জায়গা বলে এখানে কিন্তু ভাগ নেই, কিন্তু অন্য জায়গাতে গান হয়, ড্যান্স হাঙ্গামা হয়, দেখবেন মাঝে একখানা বাঁশ দেওয়া হয়। কেন বলুন তো? একদিকে নারী একদিকে পুরুষ। আর হরিনাম যেখানে হয় সেই জায়গাতে প্রেমের জায়গা, এখানে কোনো বিভেদ নেই। কেন? যে ছেলে দেখবেন স্কুলে পড়ে তাদের আলাদা বেঞ্চ থাকে, মেয়েদের আলাদা ছেড়ে দেওয়া যায়। যখন কলেজে ঢুকে যায় এক বেঞ্চে সবাই বসে। কেন? নিজেদেরকে চিনতে শিখে গেছে। আপনারা প্রভুর কৃপায় নিজেদেরকে চিনতে শিখে গেছেন, ওই জন্য কোনো জাতির বিচার নাই। মহাপ্রভু আসল নাম দিয়েছিলেন, কিন্তু আমরা নকল নাম করি। প্রশ্ন করবেন নকল নাম কাকে বলে, আসল নাম কাকে বলে? আমরা সস্তা নাম করে বেড়াই, কিন্তু আসল নামটা করি না অনেকেই। প্রশ্ন করবেন প্রদীপবাবু এত কীর্তনিয়া এলো, কেউ বললো না সস্তা নাম আর আসল নাম কি, একটু বুঝিয়ে দিতে হবে। আপনাদের জ্ঞানদাস কান্দ্রায় আমি এই কথা বলছি না, মানে আপনাদের এখানে আছে তা নয়, আমাদের ওদিকে অনেক জায়গাতে আছে। এমন এমন লোক আছে তার শিষ্যকে বলে, এই যে কালী নাম করবি উদ্ধার হয়ে যাবি, দুর্গা নাম করবি উদ্ধার হয়ে যাবি, কোনো চিন্তা নেই, যাকেই ডাকবি উদ্ধার হয়ে যাবি, কোনো অসুবিধা নেই। এগুলো সস্তা নাম। আসল নাম কোনটা? মহামন্ত্র নাম মহাপ্রভুর দেওয়া, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি আসল নাম মায়েরা। আর বাকি সব যেগুলো বলছে সস্তা নাম। কেন? বাড়িতে যদি বাবা বেঁচে থাকে, বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে ছেলে বৌমাকে নিমন্ত্রণ পত্র দিতে হয় না। বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে ছেলে বৌমার কাছে নিমন্ত্রণ পত্র আপনা আপনি চলে যায়। ঠিক সেরকম ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলে অন্য দেবতাকে প্রণাম করার দরকার নাই, প্রণাম আপনা আপনি অন্য দেবতার চরণে চলে যায়। বললাম তখন তো হাতটা তুলে দিলেন, কিন্তু বাড়িতে যখন লক্ষ্মী পুজো হবে তখন কি আপনি করবেন না? লক্ষ্মী পুজো করেন না মায়েরা?
আপনারা বলেন না, এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে, নাকি? ও আচ্ছা, মাঝে মাঝে ভুলে যাই, ঠিক করে নেবেন আপনারা। এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলো করে, তাই তো বলেন না বৃহস্পতিবার দিন? তাহলে এখানে প্রশ্ন হবে, আপনি কি লক্ষ্মীকে ডাকবেন না, আপনি কি কালীরকে ডাকবেন না, আপনি কি অন্যান্য দেবদেবীকে ডাকবেন না, সবাইকে পুজো করবেন? বলে কেন? ব্রাহ্মণ যখন আপনাকে আচমন করায়, লক্ষ্মী পুজো হচ্ছে, তখন কি বলে? শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, একবারও বলে যে শ্রীলক্ষ্মী 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 বলে? তাহলে বলুন তো, যে কোনো দেবদেবীকে ডাকুন না কেন, এক জায়গাতেই যাওয়া আমাদের হয়ে যায়। এবার সস্তা নাম আর আসল নামের কথা একটু ছোট্ট করে বুঝিয়ে দিয়ে যায়, বাস্তবের সঙ্গে মিশিয়ে। মায়েরা, কম দামে কিনে মোজা, বাড়ি ফিরে গেল সোজা, কিছুতে ঢোকে না হাতে, তাই শেষে পস্তানা। এই সস্তা নাম করবেন না, দামি নাম করবেন। আমি গত বছরের আগে বছর গরমকালে যাচ্ছিলাম, গ্রীষ্মকালে আসাম যাচ্ছিলাম, তো গাড়িতে যখন যাচ্ছি ট্রেনে, একজন বলছে, দাদা 10 টাকাতে পাখা কিনে নেন, অসুবিধা নাই, সারা জীবন যাবে। তা আমি মনে মনে ভাবলাম, সস্তা পাখা 10 টাকাতে কিনে নিই। এখন যেই না 10 টাকাতে কিনেছি, দুবার ঘুরিয়েছি পাখাটা, আর পাখার কাঠি ছেড়ে পালিয়ে গেছি। তো জিজ্ঞেস করলাম, ভাই ফেরিয়াওয়ালা, এই যে পাখাটা তো দিলে 10 টাকাতে, তুমি বলে সারা জীবন চলবে, আর একবার ঘোরালাম আর পাখার কাঠি ছেড়ে চলে গেল। বলছে, না, সস্তা পাখা কিনবেন, ব্যবহারের নিয়ম জানা চাই। বললাম, কীরকম ব্যবহার? বলছে, পাখা অন্য পাখা ঘোরালে হবে না, পাখা ধরবেন আর মাথাটা ঘোরাবেন, দেখবেন আপনার পাখা কোনোদিন ভাঙবে না। এই জন্য বলছি বাবা, নিবেদন আপনাদের কাছে, সস্তা জিনিস করবেন না, দামি জিনিস করবেন। তাই সবাই মিলে একবার মহাপ্রভুর দেওয়া হরে কৃষ্ণ নামটি আমরা এখানে বসে ভজনা করব সবাই মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জ্ঞানদাস পদকর্তাকে স্মরণ করবেন, জ্ঞানদাস পদকর্তাকে স্মরণ করবেন। তো ভক্তরা থরথর করে কাঁপছে, এসে বলছে, প্রভু, এসে বলছে, প্রভু, বলে কি? তুমি যে বললে মাগুর মাছের ঝোল খেতে, আমার তো চামড়া জড়ো হয়ে গেছে, আমি মাগুর মাছের ঝোল খাবো কি করে? তুমি যে বলে যুবতীর কোল ধরতে, আমি যুবতীর কোল ধরবো কি করে? আমার তো সে বয়স নাই। মহাপ্রভু একটা দামি কথা বললেন, বৃদ্ধ যারা তত্ত্ব বুঝলো না তারা পালিয়ে গেল, এর ভেতরে তত্ত্ব আছে। যুবতীর কোল কাকে বলে? এর আগে কিন্তু একজন ইশারা দিয়েছে, কে বলুন তো? এখানকার একজন বয়স্ক বাবা। আমি ইশারাই বুঝতে পেরেছি আপনি কি দেখালেন। যুবতী বলতে কোনটাকে বোঝায়? হ্যাঁ, হরে কৃষ্ণ। এইদিকে মায়েরা, যুবতী বলতে মেয়েদেরকে বোঝায় বলতেন তো। একটা মেয়ে বছরে একটা বাচ্চা দেয়, 2টো দিতে পারে, 3টে দিতে পারে, কিন্তু এমন যুবতীর কথা মহাপ্রভু বললেন যার কোলে প্রত্যেকদিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম হয়। তিনি কোন যুবতী? তিনি হলেন পৃথিবী যুবতী। এই যুবতীর কোল ধরে আমাদের আসতে হয়েছে, এই যুবতীর কোল ধরে আমাদের সংসার যাপন করতে হবে। আবার এই যুবতীর কোল ধরে নিতাই গৌর হরিবোল বলে শ্মশানে চিতাতে আমাদের চলে যেতে। এই জন্য হচ্ছে যুবতীর কোল। আর মাগুর মাছের ঝোল কাকে বলে বাবা? মন দিয়ে শুনবেন। এ সংসারে কোনো আত্মীয় স্বজন মারা গেলে তারে বিরহ ব্যথায় আমরা কাঁদি, কিন্তু কেউ যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলি, একবার 2 ফোঁটা নয়নের জল গোবিন্দের চরণে দিতে পারে, আর সেই জল যদি মাঝে মাঝে মুখের মধ্যে ঢোকাতে পারে, তবে সেটাই হলো নিতাই গৌর হরিবোল বলে মাগুর মাছের ঝোল। বাবা, কৃষ্ণ বলে কাঁদতে হবে। যেজন কৃষ্ণ বলে কাঁদতে পেরেছে তার জীবন ধন্য হয়ে গেছে। এই জন্য পণ্ডিত বলল, সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবেন, মেয়ের জন্য কাঁদবেন, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য কি করেছ? আপনি বলবেন, আহ, যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। কিন্তু ভগবানের জন্য যদি একবার কাঁদতে পারেন মা, ভেতরে যত ময়লা আছে, দুঃখ আছে, সব জ্বালা আপনার দূর হয়ে যাবে যদি ভগবানের জন্য কাঁদতে পারেন। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, সেই জল চোখ থেকে পড়বে, সেই জল আলাদা হবে। আর ভগবানের জন্য যদি কেউ কাঁদতে পারে, তবে তার চোখের জলই আলাদা হয়ে যায়। প্রশ্ন করবেন কেন? ছেলের জন্য যখন কাঁদবে, মেয়ের জন্য যখন কাঁদবে, চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে, সেই জল স্পর্শ করলে গরম লাগবে, সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কেউ যদি কাঁদতে পারে, তার চোখের জল চোখের কোণ দিয়ে কোনোদিন পড়ে না, তার চোখের জল চোখের মাঝ দিয়ে পড়ে। সে জল গরম হয় না, শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না,
মিষ্টি মিষ্টি ভাব লাগে, তাই নিতাই গৌর হরি বল বলে একবার কৃষ্ণ বলে কাঁদতে পারে। সবাই মিলে একবার প্রেম সে বলুন রাধা রানী কি। না না, একটু জোরে হবে। শ্যাম সুন্দর কি। যে পরিমাণ ভক্ত হয়ে একটু জোরে আশা করছিলাম। মদন মোহন কি। বাবা রাধা রানী কি। আচ্ছা, আপনারা হাত তুলছেন না কেন? আপনারা তো ভগবানের সামনে দাঁড়িয়েছেন, নাকি ভগবানের নিজের লোক? হরে কৃষ্ণ, হাত তুলুন একবার। প্রভু হাত একদিন তুলতে হবে, জোরে বলুন রাধা রানী কি। এই দেখুন, কেউ বাদ দেয় না। শ্যাম সুন্দর কি। এর মধ্যে দু চারজন পকেটে হাত দিয়ে আছে, দু চারজন এরকম করে আছে। কেন বলুন তো? হিন্দুর রক্ত যা শরীরে বইছে সে এরকম করে হাত ভরবে না, আর হিন্দু রক্ত যা শরীরে বইছে না সে কিন্তু দেখবেন এরকম করে দাঁড়িয়ে থাকবে। নিম পাতাকে আপনি যতই মিষ্টি রসে ভেজান, ও কিন্তু পাতাতে তোই থাকবে। ওই যে আপনি যতই বলুন না কেন, ও হাত। তবে যাক, আমার কথাতে কাজ হয়েছে। যিনি হাত এরকম করেছিলেন, আবার যিনি পকেটে দিয়েছেন তিনি আবার খুঁজছেন, এই দেখছিস না কি বলছে। এটা লাভ আছে, মেডিসিন না দিলে কাজ নেই। হয়েছে, আমি লক্ষ্য করেছি। আপনার লক্ষ্য করেন না, আমার লক্ষ্য। কিছু মনে করবেন না, হাত তুলবেন। রাধা রানী কি। শ্যাম সুন্দর কি। বাবা যেমন হবে বাচ্চা তেমন হবে। বাবা যদি হাত না তোলে তার বাচ্চা সেরকম হবে। মা যদি হাত না তোলে তার বাচ্চা সেরকম হবে। আপনার বাচ্চা মদ খেয়ে রাস্তা থেকে ঘুরে বাড়ি ঢুকবে, তখন ছেলেকে বলবেন এক থাপ্পড় দেবো, মদ খেয়েছিস কেন? আপনি যদি নিজে খান, থাপ্পড় মারতে গিয়ে ছেলেকে বলবেন আমার গালে আগে থাপ্পড়টা মার, আমি তোকে শিখিয়ে দিয়েছি। তাই প্রেম সে বলুন রাধা রানী কি। জ্ঞানদাস পদকর্তা কি। কীর্তন কমিটির ভাইয়েরা কি। প্রেম সে বলুন নিতাই গৌর হরি 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 বল। লীলা শুরু করবার আগে পুনরায় আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। আজকে এই সকালবেলা শীত যখন মানুষকে ঘর থেকে বেরোতে দেয় না, ভগবান কৃষ্ণের টানে প্রিয় আপনারা ছুটে এসেছেন, তার জন্য আপনাদের তো কৃষ্ণ কৃপা হবেই হবে। আজকে জ্ঞানদাস কান্দ্রায় এসে আপনাদের জন্য প্রার্থনা করব ভগবানের কাছে। আপনাদের জন্য এই প্রার্থনা করব না যে আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা হোক। আমি এইটাই প্রার্থনা করে যাব হরিবাসরে এসে প্রত্যেকটি হিন্দুর পরিবারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। প্রশ্ন করবেন আপনারা কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন, টাকা পয়সা চাইলেন না কেন? মাইরা নিমাই সচিমাতাকে বলেছিল, মা তুমি আমায় ডাকলে কেন? সচিমাতা বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? বলছে 7 বংশোদ্ধার হয়। সচিমাতা বলেছিল, নিমাই পিণ্ডটা দিয়াই 7 বংশোদ্ধার হবে বাবা। নিমাই বলেছিল, মা তুমি তো বলছো পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। শাস্ত্র বলছে কোন বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার। এই জন্য আপনাদের বাড়িতে বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক, আমি এটা বারবার প্রার্থনা করে যাব। তবে বলে যাই, বৃন্দাবনের কথা যখন এলো, বৃন্দাবনে গেলে আপনারা দেখবেন তেঁতুল গাছে তেঁতুল পাকে না। এখানে এতজন গুণীজন আছেন, জ্ঞানীজন আছেন, যারা ভ্রমণ করেন, যারা বৃন্দাবনে যান, আমার কথাটা মিলিয়ে দেখবেন। বৃন্দাবনে গেলে তেঁতুল গাছে তেঁতুল, এইটাই তো ভগবানের লীলা। এই সমস্ত জায়গাতেই তো দেখে বোঝা যায় যে ভগবান কি লীলা করেছেন। যেমন আমি মন্দিরে ঢুকতে ঢুকতে একজন ভাই আমাকে অনেক গল্প শোনাচ্ছিল এখানকার, কিন্তু আমি খুব তাড়া ছিল বলে চলে এলাম। খুব ভালো ভালো জিনিস তিনি কয়েকটা বললেন, আমার মাথায় ঢুকলো না, এখানে তাড়া ছিল বলে। এই জায়গাগুলো লীলাক্ষেত্র, ভগবানের লীলা হচ্ছে এরকম একটা জায়গা। কেন বলুন তো? এখানে জ্ঞানদাস পদকর্তার জন্ম। শুধু তাই নয়, কত পদ তিনি রচনা করেছেন কীর্তনের। শুধু তাই নয়, সেই মাটিতে আপনাদের জন্ম। এখানে কত লীলা খেলা হয়েছে ভগবানের। এই জায়গাটা একটা দাম আছে। এই মাটিতে থেকে আপনারা এই জায়গাটার দাম রাখবেন, এই জায়গাটার দাম নষ্ট করবেন না। কীর্তন কমিটি অগাধ পরিশ্রম করে যে অনুষ্ঠানটা করাচ্ছেন আপনাদের আনন্দ দেওয়ার জন্য, আপনাদের পথ থেকে সুন্দর করার জন্যে, আপনারা তাদের পাশে দাঁড়ান, তাদের সঙ্গে সম্পর্ক রাখুন, তাদের উৎসাহ দিন। অনেকে অর্থ দিয়ে দিতে পারবে না, কিন্তু আপনারা ভালোবাসা দিয়ে দিন, দেখবেন মন আরও দিনের পর দিন বড় হবে, অনুষ্ঠানও বড় হবে। তো বৃন্দাবনে গিয়ে তেঁতুল গাছে তেঁতুল পাকে না কেন মা? প্রত্যেক দিন রাধারানী গোবিন্দের কাছে রাসলীলায় যায়, কিন্তু একদিন রাধারানী নাচতে নাচতে চলে যাচ্ছে একটা তেঁতুল গাছের নিচ দিয়ে, একটা তেঁতুলের ছুটিতে তার পাটা পিছলে। আর যখনই পাটা পিছলে যায়, রাধারানীর নুপুরে তার পায়া কেটে যায়। রাধারানী অভিশাপ দেয়, এই তেঁতুল গাছ তোর ছুটিতে পড়ে আমার পা পিছলে গেল, পায়ে আঘাত লাগলো, অভিশাপ দিলাম বৃন্দাবনে আজ থেকে তেঁতুল গাছে তেঁতুল পাকবে না। ওই জন্য জেনে রাখুন আপনারা, রাধারানীর অভিশাপ থেকে বৃন্দাবনে তেঁতুল গাছে তেঁতুল কোনোদিন পাকে না বাবা, মন দিয়ে শুনবেন। তবে বৃন্দাবনে যে তেঁতুল গাছের নিচে রাধারানী পড়ে গিয়েছিল,
যদি আপনারা কেউ যান, এখন আর তেঁতুল গাছটা নাই, এখন তেঁতুল গাছটা পড়ে গেছে, কিন্তু সানের বেদি, সিমেন্টের বেদি বাঁধানো আছে। ওখানে গিয়ে স্বয়ং মহাপ্রভু বসে বসে যমুনাতে রাধা গোবিন্দকে দর্শন করেছিলেন। ওই জায়গাতে গিয়ে কেউ যদি একাদশী পালন করে পালন করতে পারেন, হরে কৃষ্ণ, ওই জায়গাতে গিয়ে কেউ যদি একাদশী পালন করে পালন করতে পারেন, পালন রাধা গোবিন্দের কৃপা তো আপনাদের অবশ্যই অবশ্যই হবে। একাদশীর কথা যখন এলো, আপনাদের ছোট করে জানিয়ে দিয়ে যাই, মুসলিম ধর্মে দেখবেন 30টা দিন রোজা করে, একটা বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত ভোর 4টা থেকে সন্ধে 6টা পর্যন্ত থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, একটা দিন একাদশী আসে, সেই দিনও পর্যন্ত আমরা আমিষ খেতে ছাড়ি না। দু একজনকে বলি একাদশী করবেন না, আর বলবেন না, জীব যা লক লক করে, একাদশী করব কি করে। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি আমাদের চিন্তা। শুধু কীর্তন শুনলে হবে না, এ কীর্তন শুনেই যাচ্ছেন, উন্নতি কি হচ্ছে? একজন বলুন তো আপনার পরিবর্তন হয়ে গেছে? এতদিন কীর্তন শুনে গেলেন, একজন বলুন আপনার পরিবর্তন হয়েছে? কারো হয় নাই, কোনো দিন হয় নাই। অনেকের হয়েছে। কাদের হয়েছে? যারা তত্ত্বজ্ঞানী, জীবনকে জানতে শিখেছে, তাদের হয়েছে। আগে জানতে শিখতে হবে জিনিসটা কি, বিষয়টা কি। একাদশীর দিনে প্রত্যেকটা বাড়িতে সবাইকে একাদশী করা দরকার, না পারলে বাড়ির দুজনকে করা দরকার, গৃহকর্তা গৃহকর্ত্রী। আপনি শেখাবেন তবে তো আপনার বাচ্চা শিখবে। বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, বাঘিনী আগে জলে নেমে যায়, বাচ্চাগুলো মনে মনে ভাবে, মা যদি নেমেছে তো আমাদের দরকার কি, চল আমরা মায়ের পেছন পেছন নামি। আপনি ভক্তির পথে নামবেন তবে তো আপনার সন্তান নামবে, নাকি? আর আপনি ভক্তির পথে নামবেন না তো আপনার সন্তান নামবে কি করে? আপনি আগে দেখান, পথ দেখাতে হবে আপনাকে, আপনার কাজ আছে। এই জন্য একাদশীর দিনে মায়েরা এমন কিছু ব্যাপার নয়, প্রত্যেক দিন ভাত খান, ওই দিনটা না খেলেই নয়, আপনার জীবন ধন্য হবে। একাদশী কেউ যদি পালন করতে পারে, তীর্থে যাবার দরকার হয় না, সব তীর্থের ফল আপনার মধ্যে চলে আসে। এ কথা কার? স্বয়ং ভগবান কৃষ্ণের। একাদশী মেয়ে না ছেলে, একাদশী মেয়ে, একাদশীর জন্ম কোথা থেকে, এইটা জেনে নিতে হবে। মূর নামক এক অসুর ছিল, দেবতাদের সঙ্গে যুদ্ধ করছিল, দেবতারা হেরে গেল। ভগবান বিষ্ণুকে বললে, প্রভু, বলে কি, এত অত্যাচার সহ্য করতে পারি যে আমি পারছি না, মূর নামক অসুরের ব্যবস্থা কিছু করো। ভগবান বলল, ঠিক আছে, কোনো চিন্তা নেই। ভগবান বিষ্ণু 100 বার যুদ্ধ করলো, পারলো না, হেরে গেল। হারেনি, হেরে যাবার ভান করে পর্বতের গুহাতে ঢুকে পড়লো ভগবান। মূর নামক অসুর মনে মনে ভাবলে, এবার কোথায় যাবি তুই? তুই তো ঢুকে গেছিস পর্বতের গুহায়, দেখাচ্ছি মজা। মূর নামক অসুরটা কি করলো? যখনই ভগবান বিষ্ণুকে হত্যা করতে যাবে, তখন সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু শরীর থেকে একটা রমণী, একটা নারীর সৃষ্টি হলো। সেই নারী এসে সঙ্গে সঙ্গে ওই মূর নামক অসুরের মস্তকটা ছেদন করলেন। ভগবান বিষ্ণু বলল, বারে মেয়ে, 100 বার যুদ্ধ করে আমি পারলাম না, আর তুই কি সুন্দর, এত সুন্দর অসুরকে মেরে ফেললি, এত দুরন্ত অসুরকে। সঙ্গে সঙ্গে মেয়েটি বলল, অপরাধ নেবেন না, অপমান করবেন না আমাকে। আপনার শরীর থেকে আমার জন্ম, আপনার শক্তিতে আমি শক্তিমান, সুতরাং আপনার শক্তির দ্বারা আমি হত্যা করেছি। বলো তুমি কি, বলো তুমি কে? ভগবান বলল, আমি ভগবান। এক কেঁদে কেঁদে মেয়েটি বলল, তুমি যদি ভগবান, তুমি যদি তোমার শরীর থেকে আমাকে জন্ম দিলে, তবে প্রভু আশীর্বাদ করো, পৃথিবীতে এমন জায়গায় যাই আমাকে আশ্রয় করলে মানুষ উদ্ধার হয়ে যায়। আমি কথা দিলাম, আজ থেকে পৃথিবীতে তোর নাম হবে একাদশী। যে একাদশী করবে না সে একাই দোষী। ধর্ম ভাগ কেউ নাই না বাবা। আপনি ধর্ম করবেন, আপনি যাবেন, আপনি ধর্ম করবেন না, আপনি নরকে যাবেন। এর জন্য কেউ দায়ী না। দস্যু রত্নাকর তো ডাকাতি করেছিল, মাকে জিজ্ঞেস করেছিল পাপের ভাগী হবে? স্ত্রীকে জিজ্ঞেস করেছিল পাপের ভাগী হবে? কেন হব? আমি তো তোমার সহধর্মিনী, আমি তো সহপাপিনী নই, কেন পাপের ভাগী হব? তুমি পাপ করেছো, পাপের ফল তুমি ভোগ করবে। এই সংসারে যা করবেন, আপনি সংসারের জন্য সবকিছু করছেন, পাপের ভাগী হবেন না। সংসারের জন্য পাপ করতে গিয়ে আপনি পাপের ভাগী হয়ে যাবেন। এমন কাজ করবেন যে কাজটা করলে সংসারের মানুষ শান্তি থাকে, আপনিও শান্তি থাকেন। একাদশীর দিনে মায়েরা 5টি শস্য বর্জন আছে। চাল থেকে যা জিনিস তৈরি হয় খাবেন না, গম থেকে যা জিনিস তৈরি হয় খাবেন না, জব থেকে যা জিনিস তৈরি হয় খাবেন না,
যে কোনো ডাল চলবে না, সরিষা চলবে না। তত্ত্বগুলো শুনে রাখুন, সরিষা চলবে না। এই 5টা জিনিস বর্জন করবেন। খাবো কি? অনেক কিছু আছে। আপনি পারলে সাবুরদানা খাবেন, যারা পারছেন না সাবুরদানা ভেজাবেন, কলা দিয়ে দুধ দিয়ে খাবেন, মিষ্টি চলবে না, ভেজাল থাকতে পারে, আপনি খাবেন। একটা সবজি খেতে পারেন, সরিষার তেল মাখতে পারবেন না, আপনি ফরচুন তেল নিতে পারেন, ঘি নিলে আরও ভালো হয়, কিন্তু ঘি সবার পেটে সহ্য নাও হতে পারে, আপনি ব্যবহার করুন। এগুলো খেলেই তো আমাদের পেট ভরে যাবে, একদিন ভাত না খেলেই নয়। এইটা আমরা পালন করতে পারছি না। সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন? একটা বাচ্চা ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায় না, আমাদের পাশের বাড়ির লোকটা তখন বলে, দেখবি তোর ছেলে সাধু হয়ে যাবে, তখন তুই বুঝবি মজা। মানে পেছনে খোঁচা দিতে আমাদের বাদ নেই আর কি। আমার পাশের বাড়িতে একটা ছেলে নিরামিষ খায়, এইটুকু বাচ্চা ছেলে, তো ওর মাকে একজন মেয়ে বলছে, তোর ছেলে নিরামিষ খাচ্ছে, এখন থেকে দেখবি বয়স হবে না দুর্বল হয়ে যাবে। তোর মেয়েটি প্রশ্ন করছে, ছেলে কার? আমার না তোমার? তোমার এত ব্যথা কিসের? এ সবচাইতে লজ্জার ব্যাপার এইটাই। আপনি তুলসীর মালা তিলক নিয়ে চলে যান, দেখবেন আপনার পেছনে 50 জন লেগে যাবে। আপনি মস্তান হয়ে যান, দেখবেন আপনার পায়ে 50 জন পড়ে বসে আছে। এই জায়গাটাতে আমাদের দোষ। আমরা কৃষ্ণ ভক্তকে ভালোবাসতে পারি না, আমরা অসুরকে ভালোবাসি। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি এই জায়গাগুলো ঠিক না করতে পারি। এই জায়গাগুলো আপনারা ঠিক করুন ভাইরা। এই জন্য একাদশীর দিনে অন্তত সবাই মিলে একাদশী করুন। যদি না পারেন স্বামী স্ত্রীতে করুন, যদি স্বামী না পারে স্ত্রী অন্তত করুন। আপনি আরম্ভ করুন, দেখুন আপনার সংসার সুন্দর হয়ে যাবে। আজকে যে লীলাটি করব, সেই লীলাটি আপনারা প্রায়ই শুনেছেন, জানাশুনো লীলা, কিন্তু লীলার মধ্যে তত্ত্ব আছে, এটা আমার জানার ব্যাপার। ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে গিয়ে কালীয়নাগকে একটু দমন করেছিলেন। প্রথমে আমি পদকর্তা একটি পদ গাইব, তারপর কিন্তু আমি লীলাটাকে শুরু করব। কালিদ হদে কালীয়নাগ থাকে। এইদিকে তাকাবেন, ভক্ত যদি কাঁদে তবে ভগবান কাঁদে না। না, সংসারের জন্য কাঁদলে ভক্ত কাঁদলে ভগবান কাঁদে না। ভগবানের জন্য কোনো ভক্ত যদি কাঁদে তবে ভগবান তার জন্যে কাঁদে। হরিদাসের শরীরে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, হরিদাস কাঁদেনি, কিন্তু ভগবানকে ডেকেছিল। ভগবানের হরিদাসের অঙ্গে যত আঘাত হয়েছিল, ভগবানের অঙ্গে তত আঘাত হয়েছিল। ওই জন্য আপনাদের কাছে নিবেদন হলো, কোনো সাধুগুরু বৈষ্ণব দেখলে আপনারা কি অপমান করবেন না। সাধুগুরু বৈষ্ণব দেখলে আপনার সম্মান দেবেন। এইদিকে তাকাবেন মায়েরা, সাধুগুরু বৈষ্ণব দেখলে আপনার সম্মান দেবেন, অপমান করবেন না। যদি আপনি সাধুগুরু বৈষ্ণবকে অপমান করেন, তাহলে আপনি উনাকে অপমান করছেন না, আপনি ভগবানকে অপমান করছেন। যেমন দেখবেন আকবরের রাজসভায়, এদিকে তাকান, আকবরের রাজসভাতে একজন শর্ট সাইজের মানুষ, এইদিকে খুব বেটে মানুষ, বামন, এইটুকু মানুষ আসরে ঢুকে গিয়েছিল। যখন রাজসভাতে ঢুকে গিয়েছিল তখন সবাই হি করে হেসে দিয়েছিল, আকবরও হেসে দিয়েছিল। আকবরকে একটা কথাতেই ওই বেটে মানুষটা চুপ করে দিয়েছিল। সম্রাট আকবর, সবাই আমাকে দেখে হাসলো, লোকে তোমায় জ্ঞানী বলে, তুমি আমায় দেখে হাসলে? আকবর তখনও হাসছে। বলছে, আপনি কাকে দেখে হাসছেন? আমাকে দেখে না আমার বানানোওয়ালাকে দেখে? আমাকে দেখে হাসলেন না আমার বানানোওয়ালাকে দেখে হাসলেন? আমি শর্ট সাইজের মানুষ, তার জন্য তো আমি দায়ী নই, তার জন্য তো ভগবান দায়ী। ও আমাকে বানিয়েছে, আপনি হাসবেন কেন আমাকে দেখে? এই জন্য কাউকে দেখে হাসবেন না, সাধুগুরু বৈষ্ণবকে দেখে অপমান করবেন না, ঠাট্টা করবেন না, তাহলে কিন্তু আপনি ভগবানকে অপমান করে দিচ্ছেন। আমি ছোট ছোট প্রমাণ আপনাদের দিয়ে দিই। হরে কৃষ্ণ। আমি ছোট ছোট প্রমাণ আপনাদের দিয়ে দিই। আমি ছোট ছোট প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। আমি দেখেছি মুসলিমদের মেয়েরা বাচ্চাকে কোলে নিয়ে রাস্তায় এরকম করে দাঁড়িয়ে থাকে, আমি দেখেছি। এগুলো দেখা আমাদের কাজ। কীর্তন শুধু করা নয়, কীর্তন যিনি করেন তিনি সব দেখেন। আপনাকে যখন আমি দেখবো, আপনার চলা দেখবো, আপনার বলা দেখবো, আপনার চোখ দেখবো, আপনার ভাব দেখবো, আমি 1 সেকেন্ডেই বুঝে নেবো আপনি কি বলতে চাইছেন। এ নিয়ম। এই চোখ ভগবানের কৃপায় পাওয়া যায়, পূর্বজন্মের স্বীকৃতির জন্য পাওয়া যায়। ওই জন্য জেনে নিন, মুসলমানদের মেয়েরা বাচ্চাকে কোলে নিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে। কোনো মৌলবী রাস্তা দিয়ে পেরিয়ে গেলে বলে, খোকা খোকা আসসালামু আলাইকুম করে দাও, উনি মৌলবী সাহেব করে দাও। বাচ্চা তখন বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। মা শিখিয়ে দিচ্ছেন, উনি ধর্মীয় লোক। আর আমাদের হিন্দুদের মেয়েরা, আপনাদের এখানে জন্য বলি নেই, আমাদের ওখানে জন্য বলছি, আমাদের হিন্দুদের মেয়েরা বাচ্চাকে কোলে করে নিয়ে নাচায়, আর কোনো সাধু বাবা পেরিয়ে গেলে বলে, কাঁদবি না, ওই দেখ সাধু বাবা যাচ্ছে, ধরিয়ে দেবো বলে দিলাম। মানে প্রথম থেকে শিখিয়ে দিলাম উনি ভালো লোক নয়, বড় হলে উত্তম মধ্যম দিবি। এই জন্য তো হিন্দু ছেলেরা দেখবেন সাধু বাবাকে দেখলে একটা রেওয়াজ করেছিল, বাঁচাও সাধু বাবা। না না, লজ্জা হওয়া উচিত, এদের মেরে পিঠে চামড়া তুলে দেওয়া উচিত, নইলে হিন্দু সনাতন ধর্ম টিকবে না। আমি 100% বলতে পারি। যারা নিজের ধর্মকে অপমান করে তাকে ধর্মীয় লোক বলা যেতে পারে না।
প্রত্যেক ধর্মের লোককে দেখুন, ওরা নিজের ধর্মকে। বাড়িতে কার জন্মদিন বলেছিলাম? দাদা বলাইয়ের জন্মদিন। সেই দিন বলছে, হ্যাঁ রে বাবা, 7 নাই 5 নাই, তুই আমার 1 লাখ গোপাল, আজকে বলাই নাই, তোকে বনে ছাড়বো কি করে? 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার 1 লাখ গোপাল। সে বল, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সবচাইতে দুঃখের ব্যাপার এইটাই বাবা। হরে কৃষ্ণ, খুব ভালো লাগছে আপনাদের জায়গাটি, একটা ভালো জায়গা। কালকে আমি বিকেল 3টে থেকে 7টা পর্যন্ত ছিলাম বাঁকুড়াতে গঙ্গাজল ঘাটিতে, একটা ফাঁকা ডাঙালের মধ্যে মানে সিংহবাহিনী মন্দিরে কীর্তন হচ্ছিল, প্রচুর মানুষের সমাগম এরকম প্রান্তের মতো। তো সবাই লক্ষ্য করুন, এইটুকুই ধৈর্য দেখছি যে এখন দেখবেন কীর্তন শুনতে গেলে মানুষের একটা ধৈর্যের দরকার আছে নাকি? তো ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই তার ভগবান কোনোদিনই নাই। এইদিকে যখন আমি এই কথাটাই বলবার জন্য বলছি, এত ভক্তগণ দাদা ভাইরা মায়েরা দাঁড়িয়ে আছেন এখন পর্যন্ত, এত দূর পর্যন্ত এসছেন আপনারা, তো মায়েরাও বসে আছেন। ধৈর্যের দরকার আছে, ধৈর্য নইলে ভগবানকে পাওয়া যায় না। আগেকার মানুষরা যুগ কত বছর ধরে ভগবানকে ধ্যান করতো, তারপর পেত। আর আপনার 3 ঘন্টা কীর্তন শুনতে এসে 4 বার উঠলে ভগবানকে পাওয়ার সম্ভাবনা চান্স কম আছে। আসুন আজকে প্রেম সে বলে যাই যে ভগবান শ্রীকৃষ্ণকে সাজাচ্ছেন মা বলছে, হ্যাঁ রে, আজকে দাদা বলাইয়ের জন্মদিন, তুই যাবি কি করে? বলছে, মা আমাকে সাজিয়ে দাও। বলে, বনে গিয়ে কি করবি? মাগোই আমি চড়াবো বাছুর। কীর্তন যখন শুনবেন তখন মনটাকে আর চোখটাকে, হরে কৃষ্ণ, কীর্তন যখন শুনবেন মনটাকে আর চোখটাকে কীর্তনিয়ার দিকে করতে হয়, লাভ আছে এতে। আপনি দান করবেন, দানটা রেডি করুন, রেডি করে টুক করে দিয়ে দিন, কিন্তু দানের জন্য চঞ্চল হবেন না। আপনার কাছে যাবে, আপনাকে দিতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে দান যখন দেবেন খুব ভক্তি ভরে দেবেন, কিন্তু কথাগুলো মাথায় রাখবেন। ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে। ও মায়েরা, আপনাদের এখানে কীর্তন শুনতে এসছেন, আপনাদের সাজতে হবে। প্রশ্ন করবেন কীরকম সাজতে হবে? কণ্ঠে নিতে হবে তুলসীর মালা, আর স্মৃতিতে নিতে হবে সিঁদুর, হাতে নিতে হবে শাঁখা, আর নিতে হবে নোয়া, আর নিতে হবে কি? হরে কৃষ্ণ। মায়েদের কটা করে পতি? জোরে বলুন, কটা পতি? কটা পতি? যারা আমার কীর্তন শোনে তারা 5টা দেখিয়েছে, আর যারা আগে থেকে শুনে আছে তারা 2টো দেখিয়েছে। যারা 2টো দেখাচ্ছেন তাদের জন্য বলি, আর যারা 5টা দেখাচ্ছেন তাদের জন্য বলি, আপনাদের যাদের সদবা নারী তাদের কিন্তু 5টা করে পতি। হরে কৃষ্ণ। 5টা পতি কে কে? শিবের রক্ত থেকে স্মৃতির সিঁদুর তৈরি হলো, হরে কৃষ্ণ। শিবের রক্ত থেকে মেয়েদের স্মৃতির সিঁদুর তৈরি হলো, এই একটা পতি। শঙ্খসুরের শরীর থেকে হাতের শাঁখা তৈরি হলো, ওটা একটা পতি। লোহাসুরের শরীর থেকে হাতের নোয়া তৈরি হলো, ওটা একটা পতি। আর নিজপতি একটা, পরমপতি একটা, একে বলা হয় পঞ্চপতি। আস্তে শব্দ করবেন না কেউ, আমার বিনীত নিবেদন, মন দিয়ে শুনুন, পয়সা দেবেন, ধীরে ধীরে দেবেন। এইবার বলে রাখি মায়েরা, কণ্ঠে নেবেন তুলসীর মালা। তুলসীর মালা আপনার নেবেন কেন? কে কে তুলসীর মালা নিয়েছেন এখানে এসে? একটু হাত তুলুন তো, কারা কারা তুলসীর মালা নিয়েছেন? বাহ বাহ। আর 2-4 জন মনে মনে ভাবছে, কেন যে তুলসী মালা পরা লোকের সামনে বসলাম, গন্ডগোল হচ্ছে আমার। না না, চিন্তা নেই, তুলসীর মালা বাজার থেকে কিনতে পাওয়া যায়। একটু পাতলা করুন আমার সাউন্ডটা। তুলসীর মালা বাজার থেকে কিনতে পাওয়া যায়। ওই মালাটা কিনে এনে পড়লেই কি ভক্ত হওয়া যায়? জোরে বলুন। সাধু বাবার বেশ বাজার থেকে কিনতে পাওয়া যায়, ওইটা বাজার থেকে কিনে আনলে ওটা পড়লে কি কখনো সাধু বাবা সাজা যায়? তুলসীর মালা পরবেন কেন? তুলসী মালা পরার 3টে যুক্তি আছে, একটা একটা করে লক্ষ্য করুন। জ্ঞান করছে মাইকটা, জ্ঞান করছে। তুলসীর মালা আপনারা পরবেন কেন মায়েরা? পরার কারণটা কি? তুলসী মালা পরার যুক্তি হচ্ছে, বিজ্ঞান বলল সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে কোনোদিন বজ্রপাত হয় না। তাই তুলসীর মালা যারা পরবেন রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, 1000 বজ্রপাত এদিক ওদিক হবে, কিন্তু ভক্তের মাথায় কোনোদিন বজ্রপাত হবে না। আর তুলসী মালা পরা বিজ্ঞান যুক্তি কি? দেখবেন আপনাদের এখানে সাপ নাচাতে যারা আসে, আমার দিকে তাকাবেন, সাপ যারা নাচাতে আসে, সাপ নাচানোর সময় দেখবেন হাতটা এরকম এরকম করে না? জোরে বলুন হ্যাঁ না না, এরকম করে না? সাপ দেখবেন তাকে ছবল মারতে যায়, কিন্তু লক্ষ্য করবেন ছবল মারতে মারতে গ্যাং উঠছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না, একটা গ্যাং উঠছে মাইকে। সাপ যখন ছবল মারতে যায় তখন দেখবেন সাপটা ছবল মারতে গিয়ে মুখটাকে বেঁকিয়ে দেয়। লক্ষ্য করবেন সবাই, যারা সাপ নাচায় তারাও জানে, আর যারা ঠিক মতো চোখ দিয়ে দেখেছেন তারা দেখবেন সাপ নাচানোর সময় সাপ যখন ছবল মারতে যায় তখন দেখবেন মুখটা ঘিরিয়ে নেয়। কেন? কারণ কি? যিনি সাপ নাচাচ্ছেন তার দিকে তাকাবেন, তিনি তার হাতে একটা বেল্ট বাঁধা আছে। সেই বেল্টটা কিসের বেল্ট? তুলসীর মালার বেল্ট। বিজ্ঞান বলছে তুলসী মালার সুগন্ধে বা তুলসী গাছের সুগন্ধে সাপ কিন্তু ওখানে প্রবেশ করতে পারে না, যদি করতে পারে তা কিছুক্ষণ পর পালিয়ে যায়। এটা গেল কি? বিজ্ঞানের যুক্তি।
ধর্মের যুক্তি কি? আপনি এখান থেকে কলকাতার ট্রেনে গেছেন, আপনি বাড়ি আসছেন, হঠাৎ আস্তে আস্তে ট্রেনে আপনি মারা গেলেন। বলা তো যায় না, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে আসতে পারে। আপনি মারা গেলেন, আমরা কীর্তন করতে যাচ্ছিলাম ট্রেনে, বললাম কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, তাহলে কি বলবো? রে, এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে। কোনো সাধুগুরু বৈষ্ণবে কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা। হরি বল। এই জন্য তুলসীর মালা পরবেন। আর তুলসী মালা পরা বাস্তব যুক্তি কি? আজকে এই কাঁদরাতে কারো বাড়িতে যদি ভোজ হয়, দেখবেন ভোজ হলে বাড়ির সামনে কুকুরের ভিড় ভালো হয়, আর সব কুকুরকে দেখলে আমরা মারতে যাই। কিন্তু দেখবেন যে কুকুরের গলাতে বেল্ট বাঁধা আছে, তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন। কেন বলুন তো? বেল্ট বাঁধা কুকুর মানে পোষা কুকুর, একে মারলে একজন মালিক আছে, এ আমাকে উত্তম মধ্যম দিতে পারে। এ জগতে যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট আছে, তার কেউ আপন থাকার না থাক, একজন আপন থাকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। ভগবান শ্রী কৃষ্ণ যে জনে কৃষ্ণকে আপন করতে পেরেছি, তার আবার চিন্তার কি বাই আছে গো। মায়েরা, এ জগতে যাদেরকে আপনি আপন মনে করছেন, তারা 2-4 দিনের আপন, চলে গেলে নিতাই গৌর হরি বল। ভগবানকে যদি কেউ একবার আপন করতে পারে, তাহলে তিনি দুঃখে সুখে সব সময় আপনার সঙ্গেই থাকবে, এ কথা মাথায় রাখবেন। আর তুলসীর মালা পরবেন কেন? বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, আপনি বেড়া দেবেন না? বেড়া না দিলে যে ছাগল গরুতে ছিঁড়ে খাবে গো। শাস্ত্র কি বলল? আমার কর্ণে গুরুদেব বীজ মন্ত্র দিয়েছে। যেটা দিয়েছে সেটা কি? জোরে বলুন। বীজ মন্ত্র। এই বীজ মন্ত্রের দ্বারা আমাদের দেহে কি হয়? কৃষ্ণ প্রেমের বীজ থেকে কৃষ্ণর অঙ্কুর হবে, কৃষ্ণ নামের। যদি আপনি কণ্ঠে তুলসীর মালা বেল্ট না দেন, তবে কামিনী কাঞ্চন রূপী ছাগল গরুতে ছিঁড়ে খেয়ে নিতাই গৌর হরি বল করে দেবে। এ গেল একটা তত্ত্ব। আর তুলসীর মালা পরবেন কেন? এই তুলসীর মালা হলো মাস্টার। আমার দিকে তাকান, ইনি মাস্টার। কেন মাস্টার? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো বাড়িতে একটা পেয়ারা গাছের ডাল রাস্তায় ঝুলছে, কেউ কোথাও নেই, 4টা পেয়ারা আপনার দিকে তাকাচ্ছে, পেকে গেছে। আপনি কি করবেন? নিশ্চয়ই প্রণাম করে বাড়ি চলে আসবেন। 2-4 জন বলছে হ্যাঁ, আবার 2-4 জন বলছে মাথা খারাপ, দেখবো কেউ কোথাও নাই। তারপর মায়েরা, যখনই আপনি পেয়ারাটা তুলতে যাবেন, তখনই আপনার মনের মধ্যে ধাক্কা হবে, পাছে লোকে কিছু বলে, তিলক আর মালা আছে বলে। ইনি মাস্টার, ইনি থাকলে আপনি খারাপ কাজ করতে পারবেন না, আর ইনি না থাকলে আপনি নিতাই গৌর হরিবল হয়ে যাবেন। এই জন্য তুলসীর মালা এবং তিলকের দ্বার। এই যে মায়েরা, তিলক যারা করেছেন আমার মতো নাও করতে পারেন। এখানে যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার প্রত্যেক হিন্দু জাতি তিলক করতে পারেন। তিলক করার সহজ উপায় আপনাদের বলে দেবো। এটা আপনার করতে পারলে জীবন ধন্য হয়ে যাবে। আপনাদেরকে আমার মতো লম্বা তিলক করার কোনো দরকার নেই। কীরকম করবেন? আমার দিকে তাকান। তুলসী মন্দিরে জল দিচ্ছেন তো তুলসী মন্দিরে জল দেওয়ার সময় তুলসী গাছের নিচে যে কাঁচা মাটিটা রয়েছে, ওই মাটিটা আপনি এই আঙুলে করে তুলবেন। এই আঙুলটা বিশেষত্ব কি আছে পরে আমি বুঝিয়ে দেবো। এই আঙুলে করে তুলসী তলা থেকে মাটিটা তুলবেন, নিয়ে একটা ফোঁটা নিয়ে নেবেন। আপনি দেবেন, আপনার বাচ্চাকে দেবেন, আপনার স্বামীকে দেবেন। প্রত্যেকজন বাড়ির সমস্ত কাজকর্মের পর দুপুরবেলায় স্নান করবেন, তখন 1 ফোঁটা তুলসীর মঞ্চ থেকে একটুখানি মাটি আপনি কপালে নেবেন। ব্যাস, আপনার বাচ্চাকেও দেবেন, দেখবেন কত সুন্দর লাগবে। আগে সাইকেলে হাফ পেটেলে চাপবে, তবে তো সিটে চাপবার ইচ্ছা জাগবে। আগে এইটা নিন, তবে তো এইটা নেবার ইচ্ছা আপনার জাগবে। আগে আপনাকে নামতে হবে, না নামলে আপনি পাবেন কি করে মায়েরা? তবে হ্যাঁ, তত্ত্বের দিকে যখন যাচ্ছি তখন বলে রাখি মায়েরা, স্মৃতিতে সিঁদুর আপনারা নেবেন। স্মৃতিতে সিঁদুর নিলে কি হয় অনেকে জানেন? অনেকে স্মৃতিতে সিঁদুর নেয়, অনেকে আবার সাইডে নেয়। যারা সাইডে নেয় তাদের সম্পর্ক ধীরে ধীরে সাইড হতে থাকে। ওই জন্য দেখবেন আপনারা যেখানে সাইডে নিচ্ছে, লক্ষ্য করবেন সেখানে সাইড হচ্ছে। কেন বলুন তো? এই দেখুন, স্মৃতিতে স্বামী সিঁদুর দিল, সেটা পছন্দ হলো না, ও আবার বেঁকিয়ে এই জায়গাতে নিল, তার সাইড হবার সম্পর্ক আছে। তো তত্ত্ব বলছে স্মৃতিতে সিঁদুর কেন নেবেন মায়েরা? যেতে হবে সীতা মায়ের কাছে। তেতা যুগে রামচন্দ্র, সীতা এরকম করে সিঁদুর নিচ্ছে। হনুমান জিজ্ঞাসা করছে, মা তুমি স্মৃতিতে সিঁদুর নাও কেন? মেয়েরা স্মৃতিতে সিঁদুর নিলে তার উপকার কি আছে? অনেক জায়গায় জিজ্ঞেস করি, মা সিঁদুর নেন কেন? আমার কাকিমা, আমার মা, আমার দিদিমা নিয়েছে তাই নেই। এখন কীর্তন শুনে জানতে পেরে গেছে স্মৃতিতে সিঁদুর নিতে হয় কেন। হনুমান রাম ভক্ত,
যেই না সীতা সিঁথিতে সিঁদুর নিচ্ছে, হনুমান প্রশ্ন করছে, মা সিঁথিতে সিঁদুর নিলে কি হয়? হনুমান বলে, ওরে সীতা বলে, ওরে হনুমান, কেউ যখন কোনো শুভ কাজ করে তখন পিছু ডাকতে নাই, তুই চুপ করে বস, তোকে জানিয়ে দেব সিঁথিতে সিঁদুর নিলে কি হয়। হনুমান চুপ করে বসে আছে। এই জায়গাগুলো লক্ষ্য করবেন। কীর্তন শুনতে আসতে হয়, জেনে নিতে হয়, যা জানি না তা জানবো। সিঁথিতে সিঁদুর নেবেন, কোনোদিন আপনারা চিরুনি দিয়ে নেবেন না, লোহার টুকরো দিয়ে নেবেন না, দুটো আঙুলে সিঁদুর নেবেন। শাস্ত্র বলল, কোন দুটো আঙুল? এই একটা আঙুল, এই একটা আঙুল। এই আঙুলটার নাম কি? তর্জনী। এই আঙুলটার নাম কি? মধ্যমা। সিঁদুর নেওয়ার সময় এই আঙুল একদিন নেবেন, এই আঙুল একদিন নেবেন। টেনে একবারই নেবেন, দুবার নেবেন না। যে দুবার নেই তার অমঙ্গল হয়। সিঁদুরটা এমনভাবে নেবেন, একবারে টেনে নেবেন, ডিজাইন করবেন না, তাহলে গণ্ডগোল আছে। এই দিয়ে তাকে লম্বা করে টেনে নেবেন। এই আঙুলে সিঁদুর নিলে কি হয়? শাস্ত্র কি বলল? স্বামী স্ত্রীর মধ্যে প্রেমটা পাকা হয়, ভালোবাসাটা পাকা হয়। আর এই আঙুলে সিঁদুর নিলে কি হয়? স্বামী স্ত্রীর মানে স্বামীর আয়ু লম্বা হয়। হনুমান প্রশ্ন করল, মা সিঁথিতে লম্বা করে সিঁদুর নিলে কি হয়? সঙ্গে সঙ্গে সীতা বলল, রে তুই আগে প্রশ্ন করেছিলি সিঁথিতে মেয়েরা সিঁদুর নেই কেন? আমি সিঁদুর নিচ্ছি কেন জানিস? তোর প্রভুর একটু মঙ্গল হবে বলি। তার মানে মেয়েরা সিঁথিতে সিঁদুর নেই কেন? তার স্বামীর মঙ্গলের জন্য। হনুমান বলছে, মা গো, তুমি সিঁথিতে লম্বা সিঁদুর নিচ্ছ কেন, খাটো নিচ্ছ না কেন? বলছে, এই জগতে যে মেয়ে যত সিঁথিতে লম্বা সিঁদুর নেবে তার স্বামীর আয়ু তত লম্বা হবে। আর যে মেয়ে সিঁথিতে সিঁদুর খাটো নেবে, হনুমান প্রশ্ন, যারা খাটো নিয়েছে তারা তাকাচ্ছে টুকটুক করে, এবার কি বলবে? সিঁথিতে সিঁদুর খাটো নিলে কি হয়? সঙ্গে সঙ্গে সীতা বলছে, ওরে হনু, এই জগতে যে মেয়ে সিঁদুর যত খাটো নেবে তার স্বামী তত তাড়াতাড়ি বল হরি বল হরি। কীর্তন করে আমি বাড়ি চলে যাবো, রাত্রিবেলায় ঝগড়া হোক, কোনো অসুবিধা নেই। ও তো প্রশ্নই করবে, ভাগ্যে প্রদীপবাবুকে এনেছিলাম, সিঁদুর খাটো নিচ্ছ মানে আমার খাচ্ছ, আমার পড়ছো, আমাকে ওপরে পাঠানোর ব্যবস্থা করছো। মায়েরা, আসলে তত্ত্বটা তা নয়। এরা বাইরের কথা, ভেতরের কথা পরে বলবো। প্রত্যেকটি কথা একটা বাইরে আছে, একটা ভেতরে আছে। ও মায়েরা, সিঁথিতে সিঁদুরটা লম্বা করে নিচ্ছেন, খাটো নিচ্ছেন কেন? ছেলে মেয়ের যখন বিয়ে হয়, ব্রাহ্মণ যারা এখানে আছে তারা জানে যে ছেলে মেয়ের যখন বিয়ে হয় মায়েরা, তখন দেখবেন সিঁথিতে যখন সিঁদুর দেয় একটা মন্ত্র পাঠ করে, সংস্কৃত মন্ত্র। ওটার মানে কি? আজ থেকে তোমার সব চাওয়া পাওয়া পূর্ণ করে দিলাম, তুমি যা চাইবে, তুমি যা চাইবে। মায়েরা অনেকে বলছে তাই পাবে নাকি? যা চাইবে তাই পাবে, এটা বলেছে। এই কথাটি শোনার পর একটি মেয়ে কীর্তন শোনার পর বলছে, ভাগ্যে প্রদীপবাবুর কীর্তন শুনলাম, সেদিন উপবাস করেছিলাম, বুঝতে পারি নাই, যা চাইবে তাই পাবে, দিয়ে দাও। বলে কি সোনার বালা? বলে 2 মাস পরে দেবো। বলে ঠিক আছে। 2 মাস গেল, 3 মাস গেল, সিঁদুর খাটো করতে শুরু করে দিল। বলছে খাটো করছো কেন? বলছে ওই যে ওপরে পাঠানোর ব্যবস্থা করে দিলাম। এটা গেল বাইরের কথা। সিঁদুরের তত্ত্বটা কি? যখনই হনুমান দেখলো সিঁথিতে সিঁদুর নিলে প্রভুর একটু মঙ্গল হয়, হনুমান কি করলো? সিঁদুরের কৌটোটাকে নিয়ে 50 হাত দূরে গিয়ে গোটা সিঁদুরটাকে শরীরে ছড়িয়ে নিল। সীতা বলছে, হনুরে, লোকে এই জন্য তোকে বোকা বলে, তুই তো মূর্খ, তুই কেন গোটা সিঁদুরটাকে শরীরে ছড়িয়ে নিলি? হনুমান কেঁদে কেঁদে বলে, মাগো, সিঁথিতে একটু সিঁদুর নিলে যদি প্রভুর একটু মঙ্গল হয়, তবে গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলে প্রভুর আমার কত না মঙ্গল হয়। এত সোজা নয়, একটা পশুর কাছে শিক্ষা আছে। আমরা যা শেখাতে পারি না, পশু শিখিয়ে দেয়। ও মায়েরা, তবে একটা কথা বলে রাখি, এ কীর্তন করতে গেলে সময় চলে যাবে, আপনাদের আর বাউল গান হবে না যদি আমি আরম্ভ করে দিই আর কি। ওই জন্য সময়ই শেষ করব। আপনাদের বলতে চাই মায়েরা, এই আঙ্গুলে যদি কেউ সিঁথিতে সিঁদুর নেন, সিঁদুরের কৌটো থেকে সিঁদুরের কৌটোর ভাগ কাউকে দেবেন না। কেন না? আপনি যে সিঁদুর কৌটো থেকে সিঁদুর নিচ্ছেন, পাশের মেয়েটা চাইলে ওকে দেবেন না, ওকে নতুন কৌটো দেবেন, কিন্তু আপনার সিঁদুরের ভাগ কাউকে দেবেন না। শাস্ত্র বলছে দিতে নাই, দিলে কিন্তু অমঙ্গল হয়, কেউ দেবেন না, এ নিয়ম। আপনি অন্য কৌটো থেকে দেবেন, কিন্তু আপনি দেবেন না। এইবার লক্ষ্য করুন মায়েরা, এইটাতে যদি কেউ সিঁদুর নেয়, তবে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা পাক্কা থাকে, মানে কোনোদিন ঝগড়া হয় না। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না, একটি মন্ত্র শিখিয়ে দেবো, বলবো না বাদ দিয়ে দেবো? মায়েরা বলছে বলুন বলুন, ওই জন্য তো কীর্তন শুনতে আসা। সকালবেলা ঠান্ডায় এমনি এলাম,
স্বামী স্ত্রীর মধ্যে এই যে শাস্ত্র বলল এ সমাজে সবচাইতে সুখী দম্পতি কারা, সুখী স্বামী স্ত্রী কারা? যার স্ত্রী হলো বোবা, যার স্বামী হলো কালা, তাদের নাই কোনো জ্বালা, কিছুই হবে না মা। তবে বলে রাখি, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হবে না। দুটি কথা শাস্ত্রের বলছে, দুটো কাজ একসঙ্গে করো। কি? একটি হচ্ছে ভোজন আর একটি হচ্ছে ভজন। সকালবেলায় স্বামী কাজে গেল, দুপুরে স্বামী বাড়ি ফিরে এলো, দুজনে একসঙ্গে ভোজন করলেন, ওকে দিয়ে ভোজন করলেন, প্রেম পাকা রইল। আর যদি বলেন বিউটি পার্লার থেকে এলে ডিজাইন ভালো আছে, দরকার নাই, প্রেম কাঁচা হয়ে গেল। আর একটা কি, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীতে একসঙ্গে বসে গোবিন্দের মন্দিরে কেউ যদি ভজন করতে পারে, ভজন আর ভজন, ভোজন মানে খাওয়া আর ভজন মানে ভগবানের নাম। স্বামী স্ত্রীতে সন্ধ্যাবেলায় যদি একটু বসে ভগবানের নাম কীর্তন ভজন করতে পারে, তবে সেই স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হয় না। তাই মায়েরা, হনুমানজির যেদিন রামনবমীর দিন, কিছু মনে করবেন না, রামনবমীর দিনে হনুমানজির মন্দির যদি আপনাদের এখানে থাকে তো ভালো, আর না থাকলে আপনারা হনুমানের মন্দিরে কি করবেন মা, একটুখানি সিঁদুর আর একটা লাল পতাকা টাঙিয়ে দেবেন। কেন না, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যখন অর্জুনের সারথি হয়েছিল, তখন দেখবেন ওখানে একটা পতাকা টাঙানো ছিল। কার পতাকা বাবা? সবাই দেখবেন কার পতাকা? হনুমানজির পতাকা। তবে আপনারা বাড়িতে যদি কেউ বাড়ির দালান করুন, যে কোনো বাড়ি করুন, ছোট্ট করে একটা হনুমানজির পতাকা টাঙালে ওই বাড়িতে কি হয়, বাড়িটা রথের মতো। ওটা থাকলে কোনোদিন বজ্রপাত হয় না। বাড়িতে হনুমানজির পতাকা টাঙালে কোনোদিন বজ্রপাত হয় না। কিন্তু এখন হনুমানজির পতাকা টাঙানো যাবে না, গন্ডগোল আছে। আপনি আড়ালে টাঙাবেন, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, সবাই লক্ষ্য করুন মায়েরা, হনুমানজির পতাকা টাঙাবেন, আপনাদের কাজে আছে। তো হনুমানজির মন্দিরে ওই সিঁদুরটা দেওয়ার পর রামনবমীর দিনে বড় পণ্ডিত বললেন, নবদ্বীপের একজন ভক্ত, খুব বৈষ্ণব ভক্ত, আমাকে এই গানটি দিয়েছেন। এই দু লাইন আমি আপনাদের সামনে গাইব, একটু হাততালি দিয়ে গাইবেন। রামনবমীর দিনে হনুমানজির মন্দিরে একটুখানি লাল সিঁদুর আর একটি পতাকা যদি টাঙিয়ে দিন, আপনার স্মৃতির সিঁদুর দীর্ঘায়ু হবে। আজকে কালিয়নাগকে দমন মানে কৃষ্ণ কালিয়নাগকে বৃন্দাবনে দমন করেছিল, আমাদের দেখবো ঠিক কথা, কিন্তু আসল কালিয়নাগ কোনখানে আছে? এই জন্য কীর্তন শুনতে আসে। দেহতত্ত্বের কথা বলবো। এই দেহের মধ্যে কালিয়নাগ আছে কোথায়? কাম এবং ক্রোধ। এই যে তাকান মায়েরা, মুখের ভাষা যদি কারো ভালো হয়ে যায়, তবে তার ক্রোধ চলে যায় আস্তে আস্তে। মুখের ভাষা যদি কারো ভালো হয়ে যায়, ক্রোধ চলে যায়। এইদিকে তাকাবেন, মুখের ভাষা যার ভালো নয়, সে জীবনে বড় হতে পারে না। কেন বলুন তো? এই মুখের ভাষাতেই আপনি গুরু বনে যেতে পারেন। আমি ছোট্ট প্রমাণটা বলে দিই। আবার মুখের ভাষাতে আপনি শত্রু বনতে পারেন। বলে কীরকম? আমাদের শরীরে মুখের মধ্যে কটা দাঁত থাকে? জোরে বলুন। 12টা। আপনারা জানেন? তাহলে ডাক্তারি নিয়ে পড়েছিলেন নাকি? আচ্ছা আচ্ছা, 32টা। আচ্ছা আচ্ছা, দাঁত থাকে 32টা, জিভ থাকে কটা? জোরে বলুন। একটা। এইদিকে এইদিকে, দাঁত থাকে 32, জিভ থাকে এক। একদিন 32টা দাঁত বলছে, এ জিভ, বলে কি, বেশি বাড়াবাড়ি করবি না, আমরা যদি ইচ্ছা করি না কেটে টুকরো টুকরো করে তোকে ফেলে দেবো। জীব বলছে, হ্যাঁ তুই পারবি, তোরা অনেক, আমি একাই। তবে আমার একার এমন পাওয়ার আছে যে আমি একাই তোদের 32 জনকে ঝরিয়ে দিতে পারি। এমন একটা খারাপ কথা বলে দেবে যে 32টা দাঁত তোরা ঝরে পড়ে যাবি। তাহলে যদি আপনি ভালো কথা বলেন, তাহলে দাঁত ভালো থাকবে, আর মন্দ কথা বললে দাঁত ঝরে যাবার সম্ভাবনা আছে। এইখানে আমাদের কি আছে? কালিয়নাগ আছে। যদি কালিয়নাগকে উদ্ধার করেছিল গোবিন্দ, বারবার কালিয়নাগকে দিয়েছিল কৃষ্ণের জন্য, পেয়েছিল গোবিন্দ। আপনার হৃদয় হ্রদে কালিয়নাগ আছে, আপনি বারবার কৃষ্ণের নামে জোর করে শব্দ করুন, ভগবানকে আকুলভাবে ডাকুন, ভগবান এসে আমাদের এই কালিয়নাগকে নিতাই গৌর হরি বল করে দিয়ে চলে যাবে। ডাকতে হবে। কেমন ডাক? রামকৃষ্ণদেবকে একজন শিষ্য জিজ্ঞেস করেছিল, ঠাকুর তুমি যে বলো মা খা মা খা, মা কি তোমার হাতে খাই? বলে হ্যাঁ খাই। বলে কই আমি ডাকি তখন খাই না, তোমার হাতে খাই কেন? ঠাকুর বলল, ডাকার মতো ডাক দেখবি খাবি। বলছে না, আমিও ডাকি তুমিও ডাকো, কেমন ডাকার তফাৎ বুঝতে পারলাম না। ঠাকুর বলছে, এক কাজ কর, ডাকার মধ্যে আকুলতা চাই, ব্যাকুলতা চাই। বলে কেমন ব্যাকুলতা বুঝতে পারলাম না, তবে আই। ঠাকুর কি করলো? ওকে ধরে গঙ্গা জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। আরে তোকে যখন জলে ডোবালাম তখন তোর কেমন লাগছিল? ঠাকুর আমার ভেতরটা আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে, ভগবানকে ডাকবার সময় তোর মন যদি এরকম আকুপাকু করে, তাহলে তুই নিশ্চয়ই ভগবানকে পাবি বাবা। ওই জন্য ডাকার ব্যাপারে বলে রাখি মায়েরা, আকুলতা চাই, ব্যাকুলতা চাই। এর জন্য যে তত্ত্বগুলো এখন বলবো, আপনারা একবারে মাথা ঠিক করে ঠান্ডা মাথায় শুনে রাখুন। সংসারে এসেছেন, হরে কৃষ্ণ,
সংসারে এসেছেন বলা যায় না। আপনি কীর্তন শুনতে আসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি আছে? জোরে বলুন হ্যাঁ না না। রাত্রিবেলায় শুলে সকালবেলায় জাগবেন, গ্যারান্টি আছে? আচ্ছা, কীর্তন শুনছেন, অনেক পালা শুনছেন, কিছু মনে করবেন না। জীবনে পালা কটা হয়? জোরে বলুন, কটা পালা হয়? এ পাশে একজন দাদা বলেছেন, খুব ভালো লাগছে, দুটো। কি কি বলুন তো? একটি আষাঢ় পালা, এই যে বলে না দাদা কি পালা করবেন, কীর্তনে পালা নয়, যাত্রার পালা আছে। কীর্তনের লীলা হয়, যদি কেউ পালা বলে বোকার মতো কথা, তবু আমাদের বলতে হয় বাস্তব কথা বলি। এইদিকে তাকান, তাহলে পালা কটা? দুটো। কি? একটি আসার, একটি যাওয়ার। বলুন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে? আসার না যাওয়ার? জোরে বলবেন একটু। না, সবার মুখে শুনতে চাই, কোন পালাটা শেষ হয়েছে? আর একটু জোরে বলুন, বাকি কোনটা? একবার জোরে বলুন, বাকি কোনটা? এত যদি বুঝছেন তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? যদি বুঝছেন যে যাওয়ার পর পালা বাকি আছে, গোদরেজ নিচ্ছেন কেন? ও মায়েরা, রাত্রিবেলায় শুলে গ্যারান্টি নাই সকালবেলায় জাগবেন। রাত্রিতে যখন শোবেন বালিশে মাথা দেবেন। ভালো ভালো যুক্তির কথাগুলো শুনে রাখুন। ভাই মাইকটা একটু, আমি বারবার বলবো, পাতলা করো, ব্যাসটা একটু কম দাও। জয় নিতাই, জয় নিতাই। আপনার মন দিয়ে শুনুন। রাত্রিবেলায় যখন শোবেন বালিশে মাথাটা রাখবেন, এই বলে শোবেন, ওং পদ্মনাভায়। যদি বলতে না পারেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঘুমিয়ে পড়ুন, টেনশন নাই ভগবানের নামে। ঘুম আসবে, ট্যাবলেট খেতে হবে না। লক্ষ্য করুন মায়েরা, রাত্রিবেলায় শোবার সময় দাদা ভাইয়েরা যারা মোবাইল নিয়ে কারবার করেন, মোবাইলে গান শোনেন, সব কিছু শুনলেন, রাত্রিতে শোবার সময় একটি ভক্তিমূলক গান চালাতে চালাতে শুয়ে পড়ুন। আপনার সমস্ত টেনশন জুড়ে যাবে, ভগবানের প্রতি আপনার মনটা যুক্ত হবে। জায়গাগুলো ঠিক করুন, বাস্তব কথা, জীবনে সুন্দর, জীবনটা সুন্দর হয়ে যাবে। দ্বিতীয় কথা মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠবেন, যে বাড়িতে শুয়ে থাকবেন প্রত্যেকের কাছে নিবেদন রইল, সেই বাড়ির দেওয়ালে একটা রাধা গোবিন্দের ছবি রাখবেন। সকালবেলায় চোখ খুলে যেন আমরা গোবিন্দকে দর্শন করতে পারি। তবে হ্যাঁ, সকালবেলায় ঘুম থেকে উঠে গোবিন্দকে দর্শন করবেন, এটা শাস্ত্র বলল। আবার বাস্তুশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র বলল যে আপনার বাড়িতে যেখানে আপনি রুমে শুয়ে আছেন, শোবার জায়গাতে আপনি কোনো ড্রেসিং আয়না রাখবেন না। যদি রাখেন, রাত্রিবেলায় আয়নাটাকে কাপড় দিয়ে ঢাকা দেবেন। কেন আপনাদের বলে রাখি, সকালবেলায় ঘুম থেকে উঠে জ্যোতিষশাস্ত্র বলছে নিজের ঘুমন্ত মুখটাকে দেখতে নেই, দিন ভালো যায় না। তাহলে কি করবেন? সকালবেলায় ঘুম থেকে উঠবেন, ওঠার পরে এই দুটো আঙুল নেবেন। ভালো করে লক্ষ্য করুন, শাস্ত্র বলল এইগুলো নিজে যদি করতে পারেন জীবন সুন্দর হবে। শাস্ত্র বলল এই দুটো আঙুল নেবেন, একটা তর্জনী একটা মধ্যমা। ঘুম থেকে উঠবেন বিছানাতেই, ঘুম থেকে উঠে বিছানাতেই কৃষ্ণ দর্শন করবার আগে এই চোখটাকে 3 বার ঘষে নেবেন। 3 বার ঘষে নিয়ে আপনি কৃষ্ণকে দর্শন করবেন। যদি কৃষ্ণ ছবি না থাকে তাহলে কি করবেন? হাতটাকে দর্শন করবেন। শাস্ত্র বলেছে পরিষ্কার করে, করাগ্যে বসতে লক্ষ্মী, কর মূলে তু সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। যে প্রভাত বেলায় কর দর্শন করে তার গোবিন্দ দর্শন হয়। কি বলছে? করাগ্যে বসতে লক্ষ্মী, এখানে কে থাকে? মা লক্ষ্মী। কর মূলে তু সরস্বতী, এখানে কে থাকে? সরস্বতী। কর মধ্যে গোবিন্দম, এখানে কে থাকে? ভগবান কৃষ্ণ। সকালবেলায় কর দর্শন করুন, গোবিন্দ দর্শন হবে। ব্রাহ্মণ ঠাকুর এখানে আচমন করে জলটাকে দিয়ে, কেন? স্বয়ং ভগবান এখানে থাকে। তাই সকালবেলায় কর দর্শন করুন, মাথাতে হাতটাকে ঠেকিয়ে নিন, আপনার জীবন সুন্দর হবে। যদি গুরুমন্ত্র ভজনা করার সময় না থাকে, আপনি বিছানাতেই করুন। প্রশ্ন করবেন বিছানাতে করব, অপবিত্র জায়গা না। মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথাতথা সব জায়গায় হরিনাম করা যায়। প্রমাণটা কি? মহাপ্রভু একবার নীলাচলে গিয়েছিল, যাবার সময় দেখবেন পায়খানায় বসেছিল মহাপ্রভু, তখন জিভটাকে দেখবেন দাঁত দিয়ে চেপে ধরেছিল। জিজ্ঞাসা করেছিল ছোট্ট গোপাল, 5 বছর বয়স, আচ্ছা ঠাকুর তুমি যখন পায়খানায় বসলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলে কেন? মহাপ্রভু বলল, গোপাল তুই বুঝবি না। গোপাল বলল, বুঝবো না মানে? আমি তোমার সঙ্গে আছি, আগে বোঝাতেই হবে, তুমি বলো কেন তুমি জিভটাকে দাঁত দিয়ে চেপে রেখেছিলে? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলল, গোপালের আমার জীব নিরন্তর কৃষ্ণ কথা বলে, আমার জীব নিরন্তর গোবিন্দ ছাড়া কিছু জানে না। ওই জন্য ওই অবস্থায় যদি কৃষ্ণ নাম আমি করে ফেলি তবে আমি অপবিত্র হয়ে যাব, পাপ হয়ে যাবে। ছোট্ট গোপাল মহাপ্রভুর চরণে পড়ে কেঁদে বলেছিল, প্রভু আমি তো জানি তুমি ভগবান বটে, কিন্তু ভগবানের মুখে কেমন কথা শুনছি। বলে কেন? আমি তো শাস্ত্রে শুনেছি কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন,
মৃত্যুকালে কেউ যদি আমার নাম স্মরণ করে তবে নাকি তার গোলক বৈকুণ্ঠ ধামে জায়গা হয়। আচ্ছা প্রভু, কোনো ব্যক্তি যদি পায়খানায় যায়, সেই অবস্থায় তার যদি বুকে প্রচন্ড যন্ত্রণা হয়, কেউ যদি কাছে না থাকে তবে কি ভগবানকে স্মরণ করতে পাবে? সে কি ভগবানের নাম করতে পাবে? ছোট্ট গোপালকে ধরিয়ে মহাপ্রভু বলেছিল, গোপাল রে, এ জগতে দীক্ষা যার কাছে নি সে তো একটা গুরু, ও ছাড়া আর নাই। কিন্তু জীবনে শিক্ষা গুরু অনেক হয়। আজ থেকে তোর নাম দিলাম গোপাল গুরু। তোর কাছ থেকে শিখলাম খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। মায়েরা, রামকৃষ্ণ পরমহংসদেব বলল, সোনা বাঁকা হোক আর সোনা ভাঙা হোক, সোনা কিন্তু সোনা। নাম পবিত্র, সব সময় নাম করা যায়, যেখানে সেখানে যত্র তত্র। মহাপ্রভু শেষেই বাণী দিয়ে গেছে মা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, নাম করুন। বিছানায় গুরুমন্ত্র জপ করুন, সময় যদি না থাকে, সময় থাকলে ভালো করে করুন। আপনি বিছানা থেকে নামবেন, যে মাটিতে নামবেন, নামবার আগে সেই মাটিকে প্রণাম করুন। কেন বলুন তো? ছপ্পর থেকে নামছেন, তক্তা থেকে নামছেন, আপনি বিছানা থেকে নামছেন, মাটিতে পা দেবার আগে প্রণাম করবেন কেন? ওই মাটিতে রামের চরণধুলি আছে, ওই মাটিতে কৃষ্ণের চরণধুলি আছে, ওই মাটিতে গৌরের চরণধুলি আছে। যে চরণধুলিতে পা দেবার আগে বিদেশ থেকে মানুষ যখন এই দেশে আসে, উড়োজাহাজ থেকে নামবার আগে এই মাটিটাকে প্রণাম করে। কেন? এটা ভারতবর্ষের মাটি, শুধু ভারতবর্ষ নয়, এটা ভগবানের মাটি। এই মাটিতে পা দেবার আগে প্রণাম করতে হয়। এই জন্য মায়েরা, যখনই আপনি ছপ্পর থেকে নামবেন, বিছানা থেকে নামবেন, মাটিতে পা দেবার আগে প্রণাম করবেন। কেন বলুন তো? আপনি প্রণাম করবেন ভগবানের চরণধুলিতে পা দেবার আগে মাথাটাকে ঠেকাতে হয়, তবে আপনার জীবন ধন্য হয়। শাস্ত্র বলল, মেয়েরা যখন নামবে তখন বাঁ পাটাকে নামাবে প্রণাম করতে করতে, আর পুরুষ যখন নামবে তখন ডান পাটা নামাবে। যদি তত্ত্বের দিকে ছেড়ে দিই তবে আপনাদের বলে যাই, বাড়িতে বাড়িতে একটা করে তুলসী মন্দির রাখুন। যার বাড়িতে তুলসী মন্দির তার বাড়িটা ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির নেই তার বাড়িটা জমের বাড়ি। মায়েরা, তুলসী মন্দির বাড়িতে রাখবেন, কিন্তু মাথায় রাখবেন তুলসী গাছ দুটো রাখবেন। শাস্ত্র পরিষ্কার করে বলেছে, চ্যালেঞ্জ রইল। কেউ তর্ক করতে আসে তো চ্যালেঞ্জ রইল, শাস্ত্র বলছে পরিষ্কার করে দুটো তুলসী গাছ রয়ে। কোথায়? একটা মন্দিরে। কেন? একটা কৃষ্ণ তুলসী, একটা রাধা তুলসী। একা রাখতে নেই, যুগল যুগল দুজনকে রাখতে হয়। কেন? একজন থাকলে কৃপা পাওয়া যায় না, যুগল থাকলে কৃপা পাওয়া যায়। তুলসী গাছে যখন জল দেবেন, কেউ ভিজে কাপড়ে দেবেন না। কি কাপড়ে দেবেন? শুকনো কাপড়ে দেবেন। কেন? ভিজে কাপড়ের জল, আমি মায়েদের বলি না, দাদা ভাইদেরও বলেছি, আপনার গামছা পরে দিন, ধুতি পরে দিন। কেন? আপনাকে দেখে আপনার বাচ্চা শিখবে, আমার বাবা দিচ্ছে আমিও দেবো। আপনি যেমন ছেলেকে KG1 KG2তে পড়াতে যাচ্ছেন, আপনার বিশ্বাস হচ্ছে ছেলে পড়াশুনো করবে, বড় হবে, চাকরি পাবে। আপনার সেরকম বিশ্বাস জন্মানো উচিত যে আমি যে এত টাকা রোজগার করে টাকাটা রেখে গেলাম, ওই টাকাটা ছেলে কোন পথে রোজগার খরচ করবে। আপনি যদি ভাবেন যে আমি মরে যাব, আমি কোটি টাকা ছেলের জন্য রেখে গেলাম, কিন্তু কী জন্য ছেলের জন্য টাকাটা রাখলাম, ছেলে কোন পথে ব্যয় করবে, ওইটাই আগে জানতে হবে। ভালো পথে না খারাপ পথে, তার জন্য ছেলেটাকে ভালো তৈরি করে যেতে হবে। এইটাই হচ্ছে আসল কথা। মায়েরা, তুলসী মন্দিরে যখন জল দেবেন, দাদা ভাইরা জল দেবেন, শুকনো কাপড় পরে জল দেবেন। জল দেওয়ার সময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গলায় কাপড়টা দেবেন, গলায় কাপড়টা দিয়ে জল দিলে কি হয়? আমার দিকে তাকান। গলায় কাপড় দিলে জল দিলে কি হয়? বিনয়ী ভাবটা হয়। যখন এরকম করে জল দেবেন তখন বিনয়ী ভাব থাকবে আপনার। এই বিনয়ী ভাবটা দরকার ভগবানের ভজনা করতে গেলে। জল দেওয়ার পর কি করবেন? তুলসী মন্দির কবার প্রদক্ষিণ করবেন, জোরে বলুন। তুলসী মন্দির কবার ঘোরেন, জোরে বলুন। হাতে দেখান, হাতে দেখান, হাতে দেখান কবার ঘোরেন। আপনার সব 3 বার ঘোরেন। শাস্ত্র কিবার বললো? 4 বার করে বলেছে। হ্যাঁ, 5 বার নয়, 4 বার। শাস্ত্র বলেছে তুলসী মন্দির ঘুরবেন কবার? 4 বার। তুলসী গাছে জল দেবেন, কিন্তু পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না। প্রশ্ন করবেন, মুসলমান ভাইরা নামাজ পড়ে ওই জন্য না? ওদের শাস্ত্র বললো ওইদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য কি বললো? পূর্ব দিকে সূর্যদেব উদয় হয়, সূর্য আমাদের প্রধান দেবতা, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। ওই জন্য মায়েরা, সূর্যকে পিছু করে আপনারা কোনোদিন জল দেবেন না। আপনারা লক্ষ্য করুন, যখন জল দেবেন তুলসী পাতা তুলবেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায়, কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। যখন পাতা তুলবেন তখন মাথায় রাখবেন, হরে কৃষ্ণ নাম করতে করতে পাতা তুলবো, কোনো ক্ষতি হবে না। পাতা তুলবেন না কি বার? রবিবার, সংক্রান্তির দিন, দ্বাদশীর দিন। আর কোন দিন? দ্বাদশীর দিন, রবিবার, সংক্রান্তির দিন, অমাবস্যা আর পূর্ণিমার দিন। এই কয়েকটা দিন তুলসী গাছে পাতা তুলতে নাই। প্রশ্ন করবেন, প্রত্যেক দিন পাতা দিই গোবিন্দ চরণে, সেই দিন কি করব?
উত্তর নিয়ে নিন। তার আগের দিন পাত্রে জলে ভিজিয়ে রাখবেন। যদি প্রশ্ন করবেন, যদি ভুলে যাই কি করব, তারও উত্তর নিয়ে নিন। ওই তুলসী গাছের নিচে যে পাতা পড়ে আছে, মরা হোক আর শুকনো হোক, সেইটা আপনি গোবিন্দচরণে দেবেন। নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত সেবাস করাধর 5 জন আছে, কার চরণে তুলসীপত্র দেবেন, কার চরণে দেবেন না? হ্যাঁ, মহাপ্রভুর চরণে তুলসীপত্র দেবেন। কেন? বজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই, বলরাম হইল নিতাই। ওই জন্য প্রথমে কার চরণে দেবেন? মা কৃষ্ণের চরণে দেবেন, গৌরের চরণে দেবেন। দেবেন তো? এবার কার চরণ? নিতাইয়ের চরণে দেবেন। আর কার চরণে দেবেন? অদ্বৈত। কেন? মহাবিষ্ণুর অবতার, তাকে দেবেন। আর দেবেন না কাকে? শ্রীবাসকে। কেন? তিনি হচ্ছেন ভক্তিতত্ত্ব নারদ। আর দেবেন না কাকে? গদাধরকে। তিনি হচ্ছেন রাধাতত্ত্ব, তিনি শক্তিতত্ত্ব। এই রাধাকে গদাধরের হাতে দেবেন, কিন্তু কোনোদিন পায়ে দেবেন না। আপনার বাড়িতে গুরুদেবের ছবি আছে, তার পায়ে কোনোদিন তুলসীপত্র দেবেন না, তার বুকে দেবেন। তবে লক্ষ্য করুন, আমি কিছুক্ষণ আগে প্রথমে দেখেছিলাম, এই আঙ্গুলে আপনারা তিলকটা নেবেন, এই আঙ্গুলে, এই আঙ্গুলটা করে আপনারা ভগবানকে তুলসীপত্র দেবেন। এই আঙ্গুলে কেন দেবেন মায়েরা? এই আঙ্গুলটা কেন ব্যবহার করবেন? শুনে রাখুন, ধর্মের ক্ষেত্রে 5টা আঙ্গুলের মধ্যে এই আঙ্গুলটা খুব দরকারি। কেন? এইটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কি? কনিষ্ঠা। এটা অনামিকা কেন হলো? কোনো নাম নেই বলে নাকি? না না, অনামিকা হলো এই জন্যে, এই আঙুলটা ভগবানের সেবায় লাগে। দেখে নিন পরীক্ষা করে আপনারা। আপনারা যখন গুরুমন্ত্র নিয়েছেন, তখন গুরুদেব কোন আঙুল থেকে ভজনা করতে বলেছে? জোরে বলুন, কোন আঙুল থেকে বলেছে? হ্যাঁ, এই যে কৃষ্ণ দেখাচ্ছেন আপনারা, তাহলে গুরুদেব দেখাচ্ছেন এই আঙুল থেকে। তাহলে আপনারা এই আঙুলে ভগবানকে বৃদ্ধাঙ্গুষ্ঠী দিয়ে একটি তুলসীপত্র দেবেন, একটু বাতাসা দেবেন, এই আঙুল দিয়ে দেবেন। এইবার যখন আপনি তুলসী গাছে জল দেবেন, এই গানটি গাইতে গাইতে দেবেন সবাই মিলে। বা ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করলেন। আমার শ্রোতাদের সামনে সাউন্ডটা জানি, তাই ওদের দিকে টোনটা বাড়িয়ে দাও। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করলেন। আপনার কীর্তন শুনতে এসছেন, প্রণাম করছেন। আমি জ্ঞানদাস কান্দ্রাতে এলাম, আমি আমার রামপ্রসাদ ভাইয়ের সঙ্গে এলাম যখন গাড়িতে, তখন দেখলাম মন্দির রয়েছে রাধাকৃষ্ণের। আমি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, লক্ষ্য করলাম এরা কি করছে। সবাইকে দেখলাম মন্দিরে। আশ্চর্য ব্যাপার, অনেকে দেখবেন মন্দিরে প্রণাম করেননি। কি বলেন? ঠাকুর এত প্রণাম করছি, তবু আমার স্বামী মামলাতে জিতছে না, বলেন না আপনারা? ছেলে চাকরি পাচ্ছে না, বলেন না? কি করে পাবে? কি করে পাবে? আপনি তো ঠিক করতে পারছেন না, আপনার পাবে কি করে? এই জন্য কীর্তন শুনতে আসা। আজকে দেখুন কাতারে কাতারে মানুষ বসে আছে, ভক্তগণ বসে আছেন, ভক্তিমতী মায়েরা বসে আছেন। অনেকে জায়গা পাননি, তারা দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা। শুধু নিয়ে যান, নিয়ে গিয়ে জীবনে ব্যবহার করুন। আমার গুরুদেব যিনি আমাকে তত্ত্ব দেন, যিনি আমাকে শিক্ষা দিয়েছেন প্রথম থেকে, তিনি বলেছেন, বাবা কীর্তন শোনাবি, ওরা শুনবে। 100টা কথার মধ্যে 10টা কথা শুনবেন ভালো, নেবেন ভেতরে, ব্যবহার করবেন জীবনে। আপনি ব্যবহার করবেন, 5 জনের সঙ্গে শেয়ার করবেন, তবে ব্যবহার করা সার্থক হবে। আপনি করছেন, আপনার বন্ধুকে দেখছেন, জয়নিতাই বলছেন, রাধে রাধে বলছেন, ও যদি বলে কবে থেকে ভক্ত হলি, বলে আজ থেকে হলাম, তুইও চালু করে দে। তাহলে কী হবে বলুন তো? আপনি করাচ্ছেন, মহাপ্রভু বাণীটা রাখছেন। মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। শেখানো যায় না মা, একটু বলে দিই। প্রণাম করছে সবাই সোজায়, ভুল করছে, একবারে ভুল করছে। শাস্ত্র পরিষ্কার করে বলছে প্রণাম কেউ জানে না, প্রণাম জানে কারা? মহাত্মাগণ জানেন। আমরা যখন প্রণাম করতে যাবো মন্দিরে, তখন যারা বিজ্ঞ মানুষ, বৈষ্ণব মানুষ, ওদের দিকে তাকাতে হয়, ওরা কেমন প্রণাম করে। মহাজন যে পথে করেছে গমন, সেই পথ তুমি করো স্মরণ, তবে তোমার জীবন সুন্দর হবে। ধরুন আপনি চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন, আগে যে চাকরি পেয়েছে তাকে লক্ষ্য করতে হবে, সে কি পড়াশোনা করে চাকরি পেল, তাকে লক্ষ্য করলে আপনিও পাবেন। এই জন্য জীবনে বড় হতে গেলে, বড় মানে কি? যখন আশীর্বাদ কাউকে করা হয়, বড় লোক হইও না, বড় মানুষ হও। তার মানে কি? মনটা বড়। মায়েরা, আগে নিজের মন বড় করতে হয়। বিদ্যাসাগর মহাশয়ের মায়ের নাম কি ছিল? ভগবতী দেবী। তিনি কি এমনি ভগবতী দেবী হলেন? তিনি সাগরের মা হলেন। তিনি খালের নয়, বিলের নয়। কেন? কারণ আছে। বিদ্যাসাগর মহাশয় তার মায়ের জন্য একটা শাল এনেছিল। মা, তুমি শালটা গায়ে নাও। বিদ্যাসাগর মহাশয় বলেছিল, শালটা তুমি গায়ে নেবে, খুব ঠান্ডায় কষ্ট পাচ্ছ। কিন্তু মা শালটা নেই নাই। কোথায় রেখেছিল? বাক্সের ভেতরে। 1 মাস পরে সে জিজ্ঞেস করছে, মা তুমি শালটা গায়ে নিলে না কেন? কেমন মা দেখুন, যত বড় মনের মা পাবেন, তত বড় মনের বাচ্চা পাবেন আপনি। বলছে, মা তুমি শালটা গায়ে নাও নাই কেন? হরে কৃষ্ণ। সঙ্গে সঙ্গে বিদ্যাসাগরের মা কি বলেছিল জানেন? ওরে খোকা, পাড়া প্রতিবেশীর কত মা থরথর করে ঠান্ডায় কাঁপছে, যেদিন ওদের তুই চাদর আনতে পারবি সেদিন আমি। এমনি মা হয়েছিল, সাগরের মা নাকি? অনুকূল ঠাকুর বললেন, উড়োজাহাজ সব জায়গায় ওড়ে, সব জায়গায় নামে না।
উড়ো জায়গায় আকাশে সব জায়গায় ওড়ে, কিন্তু নামে না সব জায়গায়। কোথায় নামে? যেখানে প্ল্যাটফর্ম থাকে। এখন বিদ্যাসাগরের জন্ম নাই কেন? এখন রবীন্দ্রনাথের জন্ম নাই কেন? এখন নজরুলের জন্ম নাই কেন? এখন অনুকূল ঠাকুরের মতো মানুষ আসছে না কেন? এখন রামকৃষ্ণ পরমহংসদেবের মতো মানুষ বা বাচ্চা আমাদের সংসারে হচ্ছে না কেন? কারণটা কি? মায়েদের প্ল্যাটফর্মটা ভালো নাই। আপনি আপনার প্ল্যাটফর্মটা ভালো করুন, ভালো মহাপুরুষের জন্ম হবে। আমার কথা নয়, অনুকূল ঠাকুরের কথা। পেটের মধ্যে বাচ্চা থাকবে আর ডাক্তার বলবে শোনো কোনো চিন্তা নেই, 10 মাস 10 দিনের আগেই তুমি এসো। 3 বার টেস্ট করাবে, কারণ এখানে ডাক্তার থাকলে অপরাধ নেবেন না। 3 বার টেস্ট করবে LICর মতো। 3 বারে 3 পাঁচা 1500 টাকা। আর আম বাগানে 2টো টেস্ট, বেল বাগানে 2টো টেস্ট, তালতলায় 3টে টেস্ট। ওরাও খাবে, আমরাও খাবো, অপরাধ নেবেন না। আর তুমি কি করবে? বাড়ি যাও মা, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবে। তোমার বাচ্চা যত মোটাবে তত সিজার করবার সুযোগ আমি পাবো। এই দিকে তাকানো মায়েরা। মা তখন কি করে? শাশুড়ি মা বলে বাবা রে আমার বইয়ের বাচ্চা হবে, মা কিছু করো না, একবারে ঘাড়ে বালিশ নিয়ে শুয়ে থাকো। আর কি করবে? রিমোট টিপে টিপে টিভিতে সিরিয়াল দেখো। রিমোট টিপে টিপে টিভিতে সিরিয়াল দেখলো। বাচ্চা যখন জন্ম নিল, জন্ম নিয়ে এদিক ওদিক ওদিক তাকাচ্ছে, তখন মাটা বলছে বাবারে আমার ছেলে কি তাকাচ্ছে গো, আচ্ছা কলিকালের ছেলে। ও কিছু তাকায় না, ও রিমোট খুঁজে খুঁজে বেড়াচ্ছে। অনেক মা বলে না আমার ছেলে যেন কম্পিউটার চালায়, এত সুন্দর মোবাইল চালায়। আপনার পেটে বাচ্চা থাকে না, আপনি মোবাইল চালিয়েছেন, আপনার বাচ্চা চালাচ্ছে। আপনার চলা যেমন হবে, বাচ্চা পেটে থাকলে আপনার চলা যেমন হবে, বাচ্চা চলা তেমন হবে। আপনার বলা যেমন হবে, বাচ্চার বলা তেমন হবে। আপনার দেখা যেমন হবে, বাচ্চার দেখা তেমন হবে। ওই জন্য প্রণামটা শিখে নিন মায়েরা। মন্দিরে প্রণাম করবেন, সোজা প্রণাম নয়, ভুল। মন্দিরে সোজা প্রণাম কোনোদিন করতে নাই, যে করে সে ভুল করে। শাস্ত্র কি বলল দেখুন, দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে, ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে রেখে। শিখে যেতে হয়। কাল থেকে যারা প্রণাম করবেন তাদের মাথায় রাখতে হবে কথাগুলো। যখন মা কালী, মা মনসা, মা দুর্গাকে প্রণাম করছেন তখন দেখবেন ডান দিকে। আর একজন কীর্তন করতে আসার আগে বাসাতে আমাকে একটা কথা বলেছিল, সেই কথাটা উত্তর একটু দিয়ে দিই, নইলে তিনি আবার ক্ষোভ করবেন। তিনি বলেছিলেন যে শিবের যে গাঁজা থাকে আর ধুতরা থাকে আর ভাং থাকে, এর জন্ম কোথা থেকে? হরে কৃষ্ণ। তিনি আমাকে ওখানে প্রশ্ন করেছিলেন, বাবা বললে ভালো হয়, শিবের যে গাঁজা আর ভাং আর কলকে, হ্যাঁ ভাং আর ধুতরা, এই 3টে জিনিসের জন্ম কোথা থেকে? একটু আপনাদের বলে দিই। বলবো না বাদ দিয়ে দেবো? না আর একবার বায়না করবেন, বলে দিয়ে যাবো। আজকে বলবো? আচ্ছা বলি, এদিকে তাকান। কি বললাম? শিবের গাঁজা, ভাং আর ধুতরা জন্ম কোথা থেকে? এদিকে তাকান মায়েরা। শিবের গলাতে কি থাকে জোরে বলুন? দড়ি আর সাপ। আচ্ছা কোমরেও সাপ থাকে, গলা থেকে মাথা থেকে, অনেকগুলো সাপ থাকে। একটা সাপের নাম ছিল উদয়। উদয়, এই উদয় নামের সাপটা বাবার ধ্যানের সময় কাজে লাগতো। কেমন? বাবা শিব যখন ধ্যান করতো না, তখন বাবার সঙ্গে সঙ্গে জীবটাকে বের করতো। উদয়কে ডেকে বলতো, উদয় এদিকে আয়, আমার জীবে ছবল মার। যেই না উদয় নামে সাপটা বাবা শিবের জীবে ছবল মারত, বাবা বিভোর হয়ে যেত নেশাতে। তখন বাবা ধ্যানস্থ হয়ে যেত। লক্ষ্য করুন, বাবা ধ্যানস্থ হয়ে যেত। এইবার লক্ষ্য করুন মায়েরা, ধ্যানস্থ হয়ে গেল। তখন দুর্গা দেখলো যে উদয় নামে সাপটা আমার স্বামীর জীবে বারবার দংশন করছে, যদি স্বামী মরে যায় সাহস তো কম নয়। উদয়কে আদর করে দুর্গা ডাকলো, উদয় আয় বাবা আয়। এক বাটি দুধ দিল, বলে এই দুধটা খা। আর যেই না দুধটা খাবার জন্য মাথাটা নিচু করেছে, মা দুর্গা তার খড়গ দিয়ে কি করেছে না, ওই সাপটার মাথাতে এক চোট আর মাঝে আরেক চোট। ভাগ হলো? 3 ভাগ হয়ে গেল। 3টি গর্ত করে পুঁতে রেখে দিলেন। বাবা যখন জেগে দেখলেন উদয় নাই, উদয় এক ডাকে আসে, আজকে উদয় নাই। তখন উদয় উদয় করতে লাগলো। ধ্যান যোগে দেখলো দুর্গা মেরে দিয়েছে। দুর্গাকে বললো, দুর্গা তুমি এমন করে হত্যা করলে কেন? বলো সাহস তো কম নয়, তোমার বারবার জীবে দংশন করে, তুমি যদি মরে যাও। সঙ্গে সঙ্গে চিৎকার করে শিব বলছে, এই জন্য তোমাদের মেয়ে মানুষ কয়। বলে কেন? তুমি কি জানো না আমার নাম মৃত্যুঞ্জয়? আমি মৃত্যুকে জয় করেছি, আমাকে কামড়ালে আমি মরবো? তো তুমি এত বোকা, তুমি মেরে ফেললে? তবে হ্যাঁ দাঁড়াও। কোমণ্ডল থেকে জল নিয়ে বাবা কি করলো? এদিকে তাকান। কোমণ্ডল থেকে জল নিয়ে বাবা কি করলো না, ওই 3টি গর্ততে জল ঢেলে দিল। মাথার অংশ থেকে তৈরি হলো ভাং, আর মাঝের অংশ থেকে তৈরি হলো কি? গাঁজা। আর লাস্টের শেষ লেজ অংশ থেকে তৈরি হলো কি? বাবার কানে যে ধুতরা। এখানে তত্ত্ব কি বলল? ভাং ভাং
ভাঙ। ওরে জীব, ওরে জীব, মায়া ঘুমে ঘুমিয়ে থাকিস না, ঘুম ভাঙ। তত্ত্বগুলো দেখুন, মায়া ঘুমে ঘুমিয়ে থাকিস না, ঘুম ভাঙ। ভাঙ খাওয়া নয়, ঘুম ভাঙ। ঘুম যখন ভাঙবে, ভগবানের প্রতি তোর যখন প্রেম ভক্তি আসবে, তখন নয়ন জল গড়গড় করে পড়বে। তাতে কি হবে? মনের ময়লা ধুয়ে যাবে। ধু তোরা, ধু তোরা, ধু তোরা, মনের ময়লা ধু তোরা। জন্ম নিল ধুতরা। গাঁজা, গাঁজা, ভগবানের নাম গা, আর বৃন্দাবনের পথে যা, ওর নাম হলো গাঁজা। মজা আছে, আর বলবো না, ছেড়ে দেবো, আমার দম শেষ হয়ে যাচ্ছে না। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এইদিকে তাকান, মন্দিরে প্রণাম করবেন, দেবদেবীকে প্রণাম করবেন কোন দিকে? জোরে বলুন, একটু জোরে বলবেন। ভগবানকে প্রণাম করবেন কোন দিকে? সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন কোন দিকে? সম্মুখে। তাতেও প্রণাম ভুল হয়, আস্তে, তাতেও প্রণাম ভুল হয়। তত্ত্ব কি বললো? বাড়িতে গুরুদেব আসে। জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, গুরুকে প্রণাম করলে কি হয়? মুক্তি হয়। আচ্ছা বলুন তো, এতজনের গুরুদেব বাড়িতে এসছে, এতজন প্রণাম করেছেন, কার মুক্তি হয়েছে? হাত তুলে বলুন তো। যদি কেউ বলেন তাহলে মিথ্যে কথা বলা হবে, সাক্ষাৎ মিথ্যে কথা। বলে কেন? তাহলে আপনার প্রণামটা ঠিক হয় না, এই জন্যে আপনি প্রণাম ঠিক করতে পারেন না বলে আপনার মুক্তি হয় না। প্রণামটা কেমন করে করবেন? আগে দেখবেন টিভিতে কি টিভি চলতো কিসে? কারেন্টে না ব্যাটারিতে? জোরে বলুন, কিসে চলতো? কিসে চলতো মায়েরা? আগে টিভি চলতো, টিভি চলতো কিসের? ব্যাটারিতে টিভি চলতো। একদিকে ডান দিকে কামড়ি, বাঁ দিকে কামড়ি থাকতো না? জোরে বলুন, একটা প্লাস একটা মাইনাস, প্লাসের দিকে প্লাস, মাইনাসের দিকে মাইনাস। উল্টো পাল্টা হলে পিকচার টিউব, বলুন ফুস। উল্টো পাল্টা হলে পিকচার টিউব নষ্ট হতো। আপনি যখন কাউকে প্রণাম করবেন, উল্টো প্রণাম হচ্ছে কেমন? আমি যেমন দাঁড়িয়ে আছি, আমাকে যদি কেউ প্রণাম করে, আমাকে যদি কেউ প্রণাম করে, তাহলে প্রণামটা কেমন করে করবে? এই দিয়ে তাকান, আপনি যখন প্রণাম করবেন তখন আপনার ডান হাত আমার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাত আমার বাঁ পায়ে পড়বে। একবার বলুন তো বিচার করে, আপনি যখন কাউকে প্রণাম করেন, আপনার ডান হাতটা কোথায় পড়ে? ওনার বাঁ পায়ে পড়ে। আপনার বাঁ হাতটা কোন দিকে পড়ে? ওনার ডান পায়ে পড়ে। পিকচার টিউব ঠিক থাকবে। যেটা বলুন হ্যাঁ না না। মায়েরা, তাহলে প্রণামটা কাল থেকে কেমন করবেন? এই দিকে। এবার কীর্তন শোনার পর কাল থেকে যদি প্রণাম কেউ এরকম না করেছেন, তাহলে বুঝবেন তিনি কীর্তন শুনতে আসা বেকার হয়ে গেল। না না, ভগবানকে প্রণাম করবেন তখন নয়, মানুষকে প্রণাম করবেন তখন প্রণামটা এরকম করবেন। ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরে এরকম করে আছে। লোকে বলছে হে গোবিন্দ তুমি বাঁকা। বলে আমি বাঁকা নয়, তোরা বোকা। বলে কেন বোকা? তুমি তো উল্টো গোবিন্দ। বলে আমি উল্টো নয়, তোরা উল্টো, বলে আমি আগে থেকেই উল্টেই আছি। ওই জন্য ভগবান প্রণাম করবেন আপনারা, এমনি করার দরকার নেই তখন। কেন বলুন তো? ভগবান তো উল্টে দিয়ে আছে, ওই জন্য উল্টো প্রণাম হয়ে যাচ্ছে আমাদের। আপনারা পায়ে প্রণাম করবেন কেন? এইটাই তত্ত্ব। বলছে পায়েই তো সব। কারো সঙ্গে কারো ঝগড়া হলে, মান অভিমান হাতে ধরলে নাও ভাঙতে পারে, কিন্তু পায়ে ধরলে 7 খুন মাফ হয়ে যায়। হয় না? জোরে বলুন, পায়ে ধরলে 7 খুন মাফ হয়ে যায়। পায়েই তো সব। মন্ত্রী, এমএলএ, মিনিস্টার কখন আপনার দরজায় দাঁড়ায়? ভোটের সময়, যখন ছোটদের দরকার হয় তখন। ছোট ছাড়া হবে না। আমি তত্ত্বটা বুঝিয়ে দিই। পায়ে কেন প্রণাম করবেন? এই দিকে তাকান, শাস্ত্র বলল এইখান থেকে এই পর্যন্ত ব্রাহ্মণ, এইটা হচ্ছে ক্ষত্রিয়, এইখান থেকে এই পর্যন্ত বৈশ্য, আর এই হাঁটু থেকে পা পর্যন্ত শূদ্র। যুক্তির কথাগুলো শুনবেন। শাস্ত্র বলেছে আমাদের এই জায়গাটা কি ব্রাহ্মণ নাকি? যেহেতু বেদমন্ত্র মন্ত্রোচ্চারণ করে ভগবানের পুজো করে, এই জায়গাটা ব্রাহ্মণ। ক্ষত্রিয় কোনটা? যুদ্ধ বিগ্রহ করে। বৈশ্য কোনটা? এখান থেকে এইটা। সকালবেলায় মাল তুললাম, বিকালবেলায় খালি, আর বিকালবেলায় মাল তুললাম, পরের দিন সকালবেলায় খালি। বৈশ্যের কাজ। আর শূদ্রের কাজ কি মা? ওট তো ওট, বোস তো বোস, এইখান থেকে এটা শুদ্ধ। তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, শাস্ত্র যদি বলে এই জায়গাটা ব্রাহ্মণ, এই জায়গাটা শূদ্র, তাহলে মাথায় প্রণাম না করে আপনারা পায়ে প্রণাম করেন কেন? কাল থেকে মাথায় প্রণাম করবেন, দেখবেন কি হয়। একবার মাথায় দেবেন, এমনি করে দেখেন কি হয়। মাথায় প্রণাম করবেন না, পায়ে করবেন। পায়ে কেন করবেন? এই শাস্ত্র ছোট করে বুঝিয়ে দিই। মায়ের পেটে যখন বাচ্চা থাকে, মায়ের পেটে যখন বাচ্চা থাকে তখন দেখবেন, মায়ের পেটে যখন বাচ্চা থাকে, ভাই এইদিকে একবার, মায়ের পেটে যখন বাচ্চা থাকে তখন মাথাটা কোন দিকে থাকে? মায়েরা নিচের দিকে, পাটা কোন দিকে থাকে? ওপর দিকে। তাহলে লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ 7 মাস বয়সে গর্ভের মধ্যে আমাদের দেখা দেয়। সেদিন আমরা সাত খাওয়ান কেন? কৃষ্ণের পুজোর নিয়ে যান। সেদিন কৃষ্ণের পুজো নিয়ে যান, সাত খাওয়ানো নয়, কৃষ্ণের পুজো নিয়ে যাওয়া। এই কৃষ্ণের পুজোতে আমিষ জাতীয় খাবার নিয়ে যাবেন না। মানে কি? যখন সাত খাওয়াবেন, শাস্ত্র বলছে সাত খাওয়ানো মানে এই নয় যে কৃষ্ণের পুজো নিয়ে যাওয়া। এইটাই হচ্ছে আসল কথা, মায়ের সাত পূরণ নয়। তাহলে লক্ষ্য করুন মায়েরা, 7 মাস বয়সে গর্ভের মধ্যে ভগবান দেখা দেয়।
আমাদের মাথাটা নিচের দিকে, পাটা ওপর দিকে থাকে। ভগবান যদি দেখা দেয় তাহলে পায়ে বসবে না মাথায় বসবে? জোরে বলুন। মাথাটা নিচের দিকে থাকলে ভগবান বসতে পারে? জোরে বলুন। তাহলে পা ওপর দিকে থাকলে ভগবান বসবে। কেন ভগবান বসে তার কারণটা কি, প্রমাণটা কি? আপনারা প্রমাণ পেয়ে যাবেন এখনই। ভগবানের বসার জায়গা হচ্ছে পদ্মাসন। পদ্মের গায়ের রং কেমন? জোরে বলুন। লাল নাকি? বাচ্চা কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রং কেমন? জোরে বলুন। পায়ে ভগবান বসে বলে আমরা পায়েতেই প্রণাম করে থাকি। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই সবাই মিলে চলুন, আজকে কালিয়নাগকে দমন করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন না, সেই জায়গাতেই খেলা শুরু করলেন। আর খেলা খেলতে খেলতে হঠাৎ যখন তার সখাগণ বলল আমাদের জল তৃষ্ণা পেয়েছে, কৃষ্ণ তখন কালিদহের দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। আর যখনই সখাগণ কালিদহের দিকে গেলেন, বিষের জ্বালায় যখন ছটফট করছে তারা, সঙ্গে সঙ্গে ভগবান পদ্মহস্ত বুলিয়ে দিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করার জন্যে কোথায় উঠলেন? একবারে সোজা কদম্ব বৃক্ষের ওপরে। কি কতজন এতক্ষণ ধরে বসে আছেন আপনাদের বলে যাই। কালিয়নাগকে দমন করবো তার আগে বলি, ভগবানকে ভজন করবেন সংসারে না সংসারে বাইরে? জোরে বলবেন, একটু জোরে বলুন, একটু জোরে বলুন। সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? এইদিকে এদিকে যারা এখানে কীর্তন শুনতে এসছেন তাদের জন্যে মন দিয়ে শুনুন। বলছে সংসারে ভগবানকে পাওয়া যায়, প্রমাণটা কি? ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে চলে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যারা আছে সে ভগবানকে পায় না। তাহলে পাবেন কি করে? বলছে জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায় তবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। ও মাইরা, আপনাদের দু ভরি সোনা থাকলে কত অহংকার হয়, কিন্তু জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, মনকে রাখতো কোথায়? গোবিন্দের চরণে। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, মন থাকবে কোথায়? গোবিন্দের চরণে। আবার কি বলল? পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। জোরে বলুন। 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাক থেকে তোলেন, কিন্তু পাক খেয়েছে, পাক খেয়ে বড় হয়েছে, গায়ে পাকের দাগ থাকে? সংসার দুঃখ পাকের মধ্যে ভক্ত পাকাল মাছ সবসময় হাবুডুবু খাচ্ছে। যারা কৃষ্ণ কথা হরি কথা বলে তাদের শরীরে কোনোদিন দুঃখের ছাপ থাকে না, আনন্দময় হয়েই থাকে। আবার কি বলল? পদ্মপাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্মপাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায় তবে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। এই জন্য একদিন নারদমুনি ভগবানকে প্রশ্ন করেছিল, প্রভু তোমার সবচাইতে বড় ভক্ত কে? না, ভগবান বলছে নারদ, এই জগতে সবচাইতে বড় ভক্ত কারা জানো? সংসারে থেকে আমাকে ডাকে যারা, এই সংসারে বড় ভক্ত তারা। মানে কারা? আপনারা। নারদের মনে খুব রাগ হয়ে গেল। কেন বলুন তো? দিন নাই রাত নাই আমি নারায়ণ নারায়ণ করে মরি, আর এ বেটা বলে কিনা সংসারী ভক্ত বড় ভক্ত। প্রমাণ দিতে পারবে? ভগবান বলছে প্রমাণ দেবো। বলে কীরকম? এইদিকে 1 বাটি সর্ষের তেল দিল নারদকে, বলে 50 হাত যাবে, 50 হাত আসবে নারদ, 1 ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে কোনো ব্যাপারই নয়, 50 হাত যাবো 50 আসবো, 1 ফোঁটা তেল পড়বে না। এইদিকে তাকাবেন। যেই না নারদ মুনি 50 হাত গেল, 50 হাত এলো 1 বাটি তেল নিয়ে, এসে বলছে, ভগবান বলছে হ্যাঁ রে নারদ। বলে কি 50 হাত গেলি 50 হাত এলি? বলছে হ্যাঁ প্রভু, 50 হাত গেলাম 50 হাত গেলাম, 1 ফোঁটাও তেল পড়ে নাই। ভগবান বলছে 50 হাত গেলে 50 হাত এলে আমার কথা কবার বলেছিলি? বলছে 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। এরাই সব চাইতে বড় ভক্ত। কি বাদ ছেলে হয় তারা পড়া করে না, যারা বুদ্ধিমান ছেলে হয় ফাঁকে পড়াশুনো করে নেই। অনেকে বলে দাদা কীর্তন শুনবেন না? আর বলবেন না আমার মতো হতভাগা কি ভগবান ডাকি। দেখবেন বলে ওই থলে নিয়ে বাজার যাও, তখন তো বলে না বাজার কি আমার মতো হতভাগাকে ডাকি, তখন তো প্রতিদিন যাও। আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার কি বলুন তো? আমাদের দেখবেন 3টে হাত আছে, 2টো ডান হাত আর বাঁ হাত, 1টি অজু হাত। হরিনাম শুনতে যাবেন না, আর হাই প্রেশার বলতে পারি, বসতে পারি না, সুগার বসতে পারি না। যদি কারো সুগার থাকে একটি ব্যায়াম করবেন, সুগার দেখবেন চলে যাবে। শিখিয়ে দেবো না, কি করবো? ব্যায়ামটা শিখিয়ে দিই। দেখবেন 2টো ব্যায়াম কি, প্রথম ব্যায়াম কি এই যে এরকম, আর দ্বিতীয় ব্যায়াম কি এইরকম। বুঝতে পারছেন? যাদের সুগার থাকে ব্যায়াম প্রথম কি আর দ্বিতীয় প্রণাম কি। বৌমা বলছে বাবা আপনার 525 সুগার, মিষ্টি কোনোদিন খান না, আজকে 4টে রসগোল্লা দিই, ব্যায়াম শুরু করে দেবেন। বাবা মিষ্টি চা দিই, ব্যায়াম শুরু করে দেবেন। বাবা রুটি দিই,
ব্যায়াম শুরু করে দেবেন। মজা আছে কীর্তনে, এমন রস আছে না, আমি সন্ধ্যে 7টা পর্যন্ত করে দেবো, একজন উঠবে না। ওই জন্য আসুন, তখন দরকার নেই, আবার পরে প্রোগ্রাম আছে, সবাই মিলে মেরে হাততালি দিয়ে আপনারা যখন ঝাঁট দেবেন তখন হরিনাম করে নেবেন। ঝাঁটা কিনবেন কটা? 3টে। ঝাঁটা কিনবেন কটা? 3টে। কী বার কিনবেন? শনিবার। কারা বলছে? বাস্তুশাস্ত্র। সংসারে থাকতে গেলে, তত্ত্ব শুনতে গেলে এগুলো জানতে হয়, এগুলো না জানলে সংসারের উন্নতি হয় না। 3টে কিনবেন। কখন কখন? আস্তা সকালেই কিনবেন 3টে, যখনই কিনবেন 3টে। কোন জায়গায় রাখবেন না? 3 জায়গায় রাখবেন না। কোথায় কোথায়? একটা হচ্ছে কোথায় মায়েরা? বাড়িতে যেখানে রান্নাঘর সেখানে ঝাঁটা রাখবেন না, যেখানে ঠাকুর ঘর ঝাঁটা রাখতে নেই। আর ঝাঁটা কোথায় রাখতে নেই? রান্নাঘরে। কেন বলুন তো? অন্নপূর্ণার মন্দির। আর ঝাঁটা রাখতে শোবার ঘরে। যদি শোবার ঘরে ঝাঁটা রাখেন তাহলে কী হয় বলুন তো? স্বামী স্ত্রীতে মাঝে মাঝে না, কিছু হয় না, আপনাদের এখানে নাই, অন্য জায়গায় জন্য বললাম, আমাদের দিকে নেই। স্বামী স্ত্রীতে মাঝে মাঝে ঝগড়া হয়। তবে একটা কথা বলে যায়, যে যেখানে বসে কীর্তন শুনছেন দামি কথা শুনুন, স্বামী স্ত্রীতে ঝগড়া করলে পরিবার নষ্ট হয়। এপিজে আব্দুল কালাম বলেছেন, মায়ের কোলটা হচ্ছে বাচ্চার 100টা স্কুলের সমান, বাচ্চার পরিবেশটা হচ্ছে আরও 100টা স্কুলের সমান। আপনি পরিবেশ যেমন তৈরি করবেন, কৃষ্ণ ভক্ত হবে। আপনি স্বামী স্ত্রীতে ঝগড়া করবেন, আপনাদের বাচ্চার মধ্যে এই কথাগুলো ইফেক্ট হবে। দেখবেন আপনি বাচ্চাকে যেমন আচার শেখাবেন সেরকম শিখবে। বাড়ির বাচ্চারা আপনাদের চাইতে বেশি শিখতে পারে। অনেক এখানে বাচ্চা নেই বলে তারা প্রমাণ দিয়ে দিতাম আমি, টুক করে বলে দিত। তো যাকে এখানে নেই বলে অন্য জায়গায় হয়, এদিকে তাকান, বাচ্চার মনে ইফেক্ট করে। প্রমাণটা দিয়ে দিই। একজন স্বামী স্ত্রী খুব ঝগড়া করে, স্বামী যদি 4টা বলে তো স্ত্রী 10টা বলে। পাড়ার মেয়েরা বলল, দিদি তোমরা যা ঝগড়া শুরু করেছো, তোমাদের ছেলের তো মাথা খাচ্ছ, আমাদের ছেলেগুলো পর্যন্ত তোমাদের ঝগড়া দেখে আমাদের বাড়িতে লাল চোখ দেখাচ্ছে। তো গন্ডগোল হচ্ছে, তুমি এক কাজ করে ঝগড়া বন্ধ করো। বলে কী করে ঝগড়া বন্ধ করবো? আমি যদি 4টা বলি তো ও তো আমাকে 25টা বলে। বলছে কোনো চিন্তা নাই, পাশের গ্রামে সাধু বাবা এসছে, ওর কাছে যাও, সাধু বাবা তোমাকে ঝগড়া বন্ধ করা মন্ত্র দিয়ে দেবে। বলবো নাকি? সাধু বাবা ঝগড়া বন্ধ করা মন্ত্র দেবে, আপনারা এটা করবেন। দাদা ভাইরা সবাই শুনে রাখুন, এটা কি মন্ত্র, দারুণ মজা আছে কীর্তনে। বলে কি মন্ত্র? বলছে সাধু বাবা বললো ঝগড়া হয়। মেয়েটি বলছে হয়। স্বামী বলছে তুই বেশি বলিস না, ও বেশি বলে। স্বামী বলছে ও 25টা বলে, আর তুই কটা বলিস? আমি 4টা বলি। তুই 4টা ও 25টা, ঠিক আছে এক কাজ করবি, তুই আরম্ভ করিস না, কে আরম্ভ করে? বলে আমি আগে থেকে মাথা গরম হয়ে যায়, 4টা বলে ফেলি, তখন 25টা বলে। বলছে শোন, কোনো অসুবিধা নেই, 1 বোতল জল দিলাম, মন্ত্রপুত করে দিলাম, এই জলটা বাড়ি নিয়ে যা। স্ত্রীকে বললো তুই বেশি রেগে যাস। স্বামী যখন বলতে শুরু করবে, মন্ত্রপুত জলটা নিবি, মুখে ঢোকাবি, গিলবিও না, ফেলবিও না। বুঝেছেন কেমন মজা আছে? এ কীর্তনে কেমন এনার্জি, বুঝতে পারছেন তো? খাওয়া দাওয়া ভুলে গেছি। এ সব জায়গাতে এরকম, উঠতেই চাই না, বলে উঠুন, তারপরে উঠে আর কি। মায়েরা কি করবেন, যখনই স্বামী ঝগড়া করতে শুরু করবে তখন দাঁড়াও চিন্তা করো না, আপনি নিয়ে নেবেন, দেখবেন কাজ হয়ে যাবে। ভগবান ভজনা রামকৃষ্ণদেব বলল, চিড়ে আউলির চিড়ে ভানার মতো বাচ্চাকে কোলে করে নিয়ে স্তনপান করাই, আর হাতটা গর্তের মধ্যে ঠিক রাখে। ঢেকি আছে তো? জোরে বলুন। আগে ছিল, যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি না, যে হাত দেয় তার টেনশন বেশি। জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। যার টেনশন বেশি, কার টেনশন বেশি? কার? যে গর্ততে হাত দেয় তার, না যে পা দেয় তার? যে গর্ততে হাত দেয় তার। আর যে দুজনে ঝগড়া থাকে, যে পা দেয় সে বলে তোর যা হবে, ও দেখবেন জোরে জোরে দেয়। মায়েরা মায়েদের ভগবান ভজনা কেমন, চিড়ে আউলির চিড়ে ভানার মতো বাচ্চাকে কোলে করে স্তনপান করাই, আর গর্ততে হাতটাকে তালে তালে রাখে। খরিদ্দার এসে বলে, দিদি 5 টাকা চিড়ে দাও। বলে কালকের 5, আজকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তনপান করায়, একদিকে বাচ্চাকে পান করায়, হাতটাকে তালে তালে রাখে। আর খরিদ্দারের সঙ্গে কথা বলে, আপনি কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দ চরণ তলে। কৃষ্ণ যখন জলে ঝাঁপ দিয়েছে, ভক্তগণ থকাগণ তখন কাঁদছে। কি বলছে? চেষ্টা করে কেঁদে কেঁদে বলছে, কোথায় আমার কৃষ্ণ কানাই, একবার দেখা দে বলে সবাই ছুটে যাচ্ছে। আর ভগবান কি করলো, যখন এই কালিদহের জলে ঝাঁপ দিয়েছে, কৃষ্ণের গায়ের রংটা কেমন কেমন মায়েরা? নীল নীল, কালো কালো, বিভিন্ন শাস্ত্রে বলেছে। এই দিয়ে তাকান, আকাশে যখন প্রচণ্ড বৃষ্টি আসে সেই রংটা যেমন, কৃষ্ণের গায়ের রংটা তেমন। যখন জলে ঝাঁপ দিয়েছে, কালিয়নাগ মনে মনে ভাবছে, একই আমার জলে আজকে যেন পদ্ম ফুল ফুটেছে, যেন নীল কমল ভাস। কৃষ্ণের শরীরটা পাথরের মতো হয়ে গেল। কালিয়নাগ বারবার আঘাত করছে, আর ফণাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। ভগবান কালিয়নাগের মাথায় চাপলো। মায়েরা কথা রাখলো, ভগবান বৈষ্ণব কথা দিয়েছ না তো, মাথাতে একদিন কৃষ্ণের নিতে হবে। কি করলো না, ফণার ওপরে ভগবান চাপলো। তত্ত্ব বলছে, ওগো ফণাতে ফণাতে গমন করি।